ওকে, সো আরেকবার সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করছি। আজকে হচ্ছে আমরা সকলেই জানি আমাদের ডিজিটাল মার্কেটিং লেভেল 1 ক্লাস নাম্বার 2 আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল ফিচার বা হচ্ছে গুগল ফিচার। যে জিনিসটা আজকে ক্লাসের টপিক হচ্ছে গুগল ফিচার। তার আগে আমি একটু ওকে এবার আঁকাআঁকি করি, সবাই মন ভরে দিয়েছি অপশন অফ করে নাকি আর আঁকাআঁকি করার সুযোগ নেই। ওকে, সো আজকে ক্লাসের টপিক হচ্ছে গুগল ফিচার। তো জানি এখন সবার মাথায় একটা জিনিস কাজ করবে যে গুগল ফিচার এটা কি জিনিস বা গুগলের উপর আবার কিসের ক্লাস করব। গুগল তো আমরা সকলেই জানি বা গুগল আমাদের প্রত্যেকের ফোনেই ইনস্টল করা আছে, প্রত্যেকের ফোনে গুগল অ্যাপসটার সাথে আমরা সকলেই পরিচিত। তাহলে গুগল ফিচার জিনিসটা অ্যাকচুয়ালি কি বা গুগল ফিচারের উপর একটা ক্লাস করতে হবে ব্যাপারটা কেন? কারণ দেখেন আমরা সকলেই কিন্তু গুগলকে কি হিসেবে জেনে আসছি, গুগলকে কিন্তু অ্যাজ এ সার্চ ইঞ্জিন হিসেবে জেনে আসছি। যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে গিয়ে যা কিছু লিখে সার্চ করলে খুব ইজিলি কি করা যায়, খুব ইজিলি সেই বিষয়গুলো বের করে ফেলা যায়। হ্যাঁ, আমরা হয়তো বা অনেকেই এতদিন এইভাবে করে গুগলটাকে ইউজ করে এসেছি যে গুগলে যখনই আমরা কোনো একটা লোকেশন খুঁজে পাই না, যখনই কোনো একটা অপরিচিত এরিয়াতে যাই প্রথমবারের মতো, তখনই হচ্ছে কি করি, তখনই আমরা গুগলে গিয়ে সার্চ করে বের করে ফেলতে পারি যে আমি এখন এখান থেকে কত দূর ডিস্টেন্সে আছি। তারপরে হয়তো বা আমরা কোনো একটা মোবাইল ফোন কিনবো, গুগলে গিয়ে সার্চ করি যে আমি কোন ফোনটা কিনবো। তো এইভাবে করে অ্যাজ এ সার্চ ইঞ্জিন গুগলকে কিন্তু আমরা প্রত্যেকে চিনি, তাই না? বাট অ্যাজ এ সার্চ ইঞ্জিন শুধুমাত্র সার্চ করার বাহিরেও গুগলে যে আরো অসংখ্য কাজ করা যায়, গুগলের যে আরো অসংখ্য ফিচার রয়েছে, আজকের ক্লাসে মেনলি আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো। সো আর আমি হচ্ছে সরাসরি ক্লাসে চলে যাব, তার আগে কিছু ইনফরমেশন আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা যদি গুগলে গিয়ে একটু জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ গুগল, গুগলে যদি গিয়ে একটু সার্চ করি যে হোয়াট ইজ গুগল, আমরা দেখতে পাবো গুগল হচ্ছে একটা টেকনোলজি কোম্পানি। গুগল কি একটা টেকনোলজি কোম্পানি। সো যেহেতু গুগল একটা টেকনোলজি কোম্পানি, শুধুমাত্র সার্চ ইঞ্জিন না, তার মানে গুগলে শুধুমাত্র সার্চের বাহিরে গিয়েও আরো অসংখ্য কাজ করা যায়। তো কি কি কাজ করা যায় এটা আমরা দেখবো। তার আগে যেহেতু আমরা গুগল নিয়ে ক্লাসটা করতেছি, গুগলের কিছু বেসিক ইনফরমেশন আমাদের জেনে রাখা খুবই দরকার। যেমন হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট হচ্ছে গুগলের একটা মাদার কোম্পানি। আমরা গুগল নিয়ে যেহেতু আমরা ছোটবেলা থেকে সবাই মনে করেন যে মোবাইল যে বাচ্চাটা ইউজ করতে জানে সেও গুগলে সার্চ করতে জানে, বাট কিছু ইনফরমেশন কিন্তু আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে গুগল একটা সার্চ ইঞ্জিনের বাহিরে গিয়েও কি গুগল একটা টেকনোলজি কোম্পানির পাশাপাশি গুগলের মাদার কোম্পানি কি, গুগলের মাদার কোম্পানি হচ্ছে অ্যালফাবেট। তারপর আমরা আরেকটু বিষয় দেখবো, সেটা হচ্ছে গুগল কি পুরো ওয়ার্ল্ডে শুধুমাত্র একটাই সার্চ ইঞ্জিন, ব্যাপারটা কিন্তু এমন না। পুরো ওয়ার্ল্ডে কিন্তু গুগলের মতো আরো অসংখ্য সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ ইয়ান্ডেক্স আছে, এমন অসংখ্য সার্চ ইঞ্জিন কিন্তু গুগল ছাড়াও পুরো ওয়ার্ল্ডে আছে। বাট এই যে যতগুলো সার্চ ইঞ্জিন গুগল ছাড়াও রয়েছে, এগুলো সবগুলো কিন্তু কি না, গুগলের মতো এত জনপ্রিয় না। বাকি যতগুলো সার্চ ইঞ্জিন আছে তাদের সকলের মধ্যে কিন্তু গুগল সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি জনপ্রিয় একটা সার্চ ইঞ্জিন। সো গুগল সম্পর্কে ক্লাসটা করার আগে আমরা দুইজন ব্যক্তির সাথে একটু পরিচিত হব। তার মধ্যে একজন হচ্ছে লারি পেজ, আরেকজন হচ্ছে সার্জেবিন। তারা দুইজন হচ্ছে গুগলের ফাউন্ডার। আর আরেকজন ব্যক্তি ইনি হচ্ছে আপনার সান্ডার পিচাই, গুগলের একজন সিইও আর এন্ড কো ফাউন্ডার। এই ইনফরমেশন গুলো আমরা একটু জেনে রাখি, যেহেতু গুগল নিয়ে ক্লাস করতেছি আমরা, পাশাপাশি আমরা হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার হব ইনশাআল্লাহ। সো এই যে খুঁটিনাটি বিষয় যেগুলো, এগুলো কিন্তু আমাদেরকে কি করতে হয়, এগুলো কিন্তু আমাদের মানে লেভেলটা বাড়ায় দিবে যখন আমরা এই বিষয়গুলো জানবো। ওকে, সো নেক্সটে চলুন আমরা আজকে যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে গুগলে ক্লাস করতে হলে বা গুগল সম্পর্কে যে কোনো বিষয় আসুক না কেন, সবার প্রথম যেটা লাগে সেটা হচ্ছে জিমেল। আপনি একটু একটু রিমাইন্ডার করেন তো, দেখেন তো উইদাউট জিমেল আপনি কোনো গুগল অ্যাকাউন্ট মানে ইউজ করতে পারবেন কিনা? পারবেন না কিন্তু। নতুন একটা মোবাইল ফোনে মোবাইল কিনে ফার্স্টে কি করতে হয়, আগে জিমেলটা দিতে হয়, তারপরে কিন্তু সব কাজ জিমেল দিয়ে করতে হয়, ঠিক না? তার মানে একটা মোবাইল ফোন কিনি, একটা পিসি কিনি, একটা ল্যাপটপ কিনি, সবকিছু কিন্তু ফার্স্টে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে হয়। জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে তারপর বাকি বাকি যে বিষয়গুলো আছে এগুলো ইউজ করতে হয়। তার মানে জিমেলটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আপনার গুগলে কাজ করতে গেলে। এবার আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হব, সেটা হচ্ছে জিমেল আর ইমেলের মধ্যে পার্থক্য কি।
ইমেল জিমেল এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আমরা অনেকেই বুঝি না। অনেক সময় যদি আমাদেরকে বলা হয় যে ভাইয়া বা আপু আপনার ইমেল অ্যাকাউন্টটা কি শেয়ার করা যাবে, আমরা বলি যে আমাদের তো ইমেল অ্যাকাউন্ট নাই, আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে। এখানে আমরা ছোট্ট কনফিউশনের মধ্যে পড়ে যাই। ইমেল আর জিমেল কি, আমরা মাঝে মধ্যে ভাবি আমার তো জিমেল অ্যাকাউন্ট আছে, আমি তো জানি আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে @gmail.com, তাহলে আবার ইমেল জিনিসটা কি? আমরা অনেক সময় এই জিনিসটা বুঝি না। আমি একটু ক্লিয়ার করে দিব। হচ্ছে ইমেলের ফুল মিনিংটা একটু লক্ষ্য করেন। দেখেন এখানে হচ্ছে ইমেলের ফুল মিনিংটা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে লেখাটা দেখেন ইমেইল। হ্যাঁ, ইমেইল, এই ই এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক, আর মেইল মানে হচ্ছে তথ্য আদান প্রদানের যে মাধ্যম। তার মানে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য আদান প্রদান করার যে মাধ্যমটা তাকেই বলা হয় কি, তাকেই বলা হয় ইমেল। তার মানে ইমেল হচ্ছে একটা কি, ইমেল হচ্ছে একটা তথ্য আদান প্রদান করার মাধ্যম। হ্যাঁ, ইমেল হচ্ছে তথ্য আদান প্রদান করার মাধ্যম। আর জিমেলটা তাহলে অ্যাকচুয়ালি কি? জিমেলটা হচ্ছে ইমেলের আবার কিছু কোম্পানি আছে, যেমন এখানে কিছু নাম দেখতে পাচ্ছেন আপনারা, জিমেল আছে, আউটলুক মেইল আছে, আপনার নেট ইজি মেইল আছে, ইয়াহু মেইল আছে, এই যে যেগুলোর নাম এখানে দেওয়া আছে, এমন অসংখ্য কোম্পানি আবার ইমেলের মধ্যে আছে। তার মানে জিমেল হচ্ছে ইমেলের একটা কোম্পানি মাত্র, আর ইমেলটা কি, ইমেলটাই মেনলি হচ্ছে আপনার তথ্য আদান প্রদান করার যে মাধ্যমটা। তার মানে কেউ যদি আমাদেরকে বলে যে আপনার ইমেল অ্যাকাউন্টটা কি দেওয়া যাবে, তখন কনফিউশন হওয়ার কিছু নেই, আমার তো ইমেল নেই, আমার তো জিমেল অ্যাকাউন্ট আছে। তার মানে ইমেল অ্যাকাউন্ট যেই কথা, জিমেল অ্যাকাউন্ট একই কথা, ইয়াহু অ্যাকাউন্ট একই কথা। যদি আপনাকে আলাদা করে বলে যে আপনার ইয়াহু অ্যাকাউন্টটা আমাকে দেন, তখন ওইটা আলাদা ব্যাপার, তখন আপনি বলতে পারেন যে না আমার তো ইয়াহু অ্যাকাউন্ট নেই, আমার জিমেল অ্যাকাউন্ট আছে। বা যদি কেউ আপনার কাছে ইমেল অ্যাকাউন্ট চায়, তখন আপনি এগুলোর যে কোনো একটা দিলেই হবে। আপনার ইয়াহু অ্যাকাউন্ট থাকলে আপনি সেটা দিতে পারেন, আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি সেটা দিতে পারেন, আপনার আউটলুক অ্যাকাউন্ট থাকলে আপনি সেটাও দিতে পারেন। তার মানে আশা করতেছি বেসিক পার্থক্যটা আমরা বুঝতে পারছি, যে ইমেল হচ্ছে শুধুমাত্র তথ্য আদান প্রদান করার কি, তথ্য আদান প্রদান করার একটা মাধ্যম মাত্র। আর এই যে জিমেল ইয়াহু এগুলো হচ্ছে ইমেলের আবার কি, ইমেলের আবার এক একটা কোম্পানি। ওকে, সো এইটুকু বিষয় আমরা ক্লিয়ার। এবার আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো জানবো, আজকের ক্লাসে যে বিষয়গুলো দেখবো, তার আগে আমরা একটু দেখি এই যে ইমেল, আউটলুক, ইয়াহু এগুলোর মধ্যে পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে জনপ্রিয় কোনটা। দেখেন এখানে আছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডে গিয়ে আপনি সার্চ করে বের করতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কোনটার চাহিদা সবচেয়ে বেশি। দেখেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু জিমেলের চাহিদা সবচেয়ে বেশি, বাকিগুলো কিন্তু অতটা ইউজার নাই বললেই চলে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী সবচেয়ে বেশি ইউজার আছে কার, ইমেল, জিমেইলের। সো আজকে আমরা জিমেইলের মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করব। তার আগে একটু দেখেন আপনার, আমি যে একটু আগে বলে আসছি যে গুগল হচ্ছে কি, গুগল হচ্ছে একটা টেকনোলজি কোম্পানি। সো যেহেতু গুগল একটা টেকনোলজি কোম্পানি, তো সেইখানে শুধুমাত্র সার্চের বাইরে গিয়ে গুগলের অসংখ্য রকমের কাজ আছে। তার মধ্যে গুগলের কিছু অ্যাপস এর সাথে আমরা একটু পরিচয় হই। দেখেন এইখানে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কিন্তু গুগলের একটা অ্যাপ। যেমন জিমেল, জিমেল হচ্ছে গুগলের একটা অ্যাপস। আমরা অনেকে হয়তো বা জানতাম না, বাট জিমেল হচ্ছে গুগলেরই একটা অ্যাপস। তারপর আপনি দেখেন এই যে ড্রাইভ, ড্রাইভ কিন্তু গুগলেরই একটা অ্যাপস, আমরা এটা অনেকেই জানি, গুগল ড্রাইভ তার মানে গুগলেরই অ্যাপস হবে। তারপরে যে ক্রোম, ক্রোম কিন্তু গুগলের একটা অ্যাপস। তার মানে গুগল শুধুমাত্র নট অনলি সার্চ ইঞ্জিন। দেখেন গুগল ডিও, হ্যাঁ এখানে ক্লাস করা যায়, এই যে আমরা যেমন জুমে ক্লাস করি এমন ক্লাস করা যায়। তার মানে এগুলো সব কি, এগুলো সব কিন্তু হচ্ছে গুগলের এক একটা কোম্পানি। এখানেই কি শেষ? এখানেই শেষ না, আরো দেখেন এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু গুগলের অ্যাপ। যেমন গুগল ফটোস আছে, এগুলো আমরা খুব ভালোভাবে চিনি। হ্যাঁ, যে গুগল ওয়ান আছে, কয়েকটার সাথে আমরা পরিচিত, আবার অনেকগুলোর সাথে কি আমরা পরিচিত না। এই প্রতিটা কিন্তু যে গুগল প্লে, হ্যাঁ প্লে স্টোর যেটাকে আমরা বলি, দেখেন এগুলো প্রত্যেকটা কি, এগুলো প্রত্যেকটা কিন্তু গুগলেরই এক একটা অ্যাপস। দেখেন আরো কিছু আছে, যেমন এখানে পিক্সেল আছে, ম্যাপস আছে, ম্যাপস তো আমরা সকলেই চিনি, গুগল ম্যাপস। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সার্চ আছে, গুগল সার্চ ইঞ্জিন যেটা। তারপর স্ন্যাপশিট আছে, স্ন্যাপশিট কোনটা বলেন তো, যেটা দিয়ে আমরা ছবি ফটো এডিট করি, বাট আমরা কিন্তু অনেকে জানতামই না যে স্ন্যাপশিটও গুগলের একটা অ্যাপ। তারপর ইউটিউব, আমরা অনেকেই জানতাম না আমরা যে ইউটিউবটা ইউজ করতেছি, এই ইউটিউব হচ্ছে গুগলেরই একটা অ্যাপ। তার মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার বা এজ এ অনলাইনে কাজ করার ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলো যদি না জানি, এই বিষয়গুলোতে যদি আমাদের সঠিক আইডিয়া না থাকে, তখন কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কিন্তু ফিউচারে কখনো এই বিষয়গুলো নিয়ে কথা উঠলে কিন্তু আমরা মানে বোকা হয়ে যাবো। যে কি বলে যে গুগল ট্রান্সলেট, এটাও গুগলের অ্যাপস, এগুলো সব যে গুগলের অ্যাপস, ইউটিউব যে গুগলের অ্যাপস, এই বিষয়গুলো হয়তো বা আমরা অনেকেই ইতিপূর্বে জানতাম না। ওকে, সো চলুন নেক্সটে যাই। আজকে ক্লাসে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি কি বিষয় শিখবো। এতগুলো অ্যাপস আমরা দেখেছি, এতগুলো অ্যাপস আমাদের কোনো দরকার নেই। আজকে আমরা মেইনলি যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে জিমেইল দেখবো, গুগল ক্যালেন্ডার দেখবো, গুগল ট্রান্সলেট দেখবো, গুগল হোয়াইট বোর্ড দেখবো, গুগল কিপ দেখবো, গুগল ট্রেন্ডস দেখবো, গুগল ড্রাইভ আর গুগল ফর্ম।
হ্যাঁ, এই বিষয়গুলো আজকে আমরা শিখবো, যেগুলো না জানলেই না, যেগুলো না জানলে আপনি মেনলি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে গিয়ে একদম কি বলে মানে হাতে খড়ি থাকে না, যে আমরা প্রত্যেকে ছোটবেলায় কিন্তু হাতে খড়ি শিখেছিলাম, মনে আছে? সরেয়া সরেয়া এগুলো একবার শিখে কিন্তু আমরা এখন হচ্ছে এত লেখালেখি করি, সব কিন্তু ছোটবেলায় হাতে খড়ি থেকে শিখেছিলাম। তো সেম ভাবেতে আজকে ক্লাসটা কিন্তু আমাদের মানে বেস বেস করতেছে পুরো। আপনারা ইতিপূর্বে বা এরপরে যতগুলো ক্লাস আপনারা করবেন, প্রতিটা ক্লাসের কিন্তু আজকে কি, আজকে হচ্ছে বেস একটা ক্লাস। আজকে ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো বিষয় আজকে আমরা শিখবো। তো সকলকে, আমি জানি সারাদিন হয়তো আমরা অনেকেই রোজা রেখেছি, একটু ক্লান্ত ফিল হইতে পারে, তারপরও রিকোয়েস্ট করবো আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য, ইনশাল্লাহ। কারণ যেহেতু আমরা যে স্বপ্ন নিয়ে শুরুটা করেছি, টপ রেটেড ফ্রিল্যান্সার, আমরা এই স্বপ্নের জায়গায় তাহলে পৌঁছাতে পারবো। তো চলুন আমরা জিমেল এর মাধ্যমে শুরু করি, যে কিভাবে আপনি চাইলে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি জানি যে এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেরই দুই একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে, আপনাদের প্রত্যেকেরই হচ্ছে জিমেল অ্যাকাউন্ট অলরেডি করা আছে। সবাই জিমেল মানে অনেকগুলো করে জিমেল আপনারা ইউজ করেন, বাট ওই জিমেলটাকে কিভাবে প্রফেশনালি ইউজ করতে হয় এই বিষয়টা দিয়ে আমরা আজকে শুরু করব। আপনি হয়তো আজকে ক্লাসটা করার পর আপনি হয়তো ভাববেন যে এত বছর জিমেল ইউজ করে আসছি, বাট এই বিষয়গুলো আমরা জানতাম না। তো চলুন কিভাবে আমরা প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে নিয়ে শুরু করে একটা জিমেল অ্যাকাউন্ট আমরা মেনটেন করব, এই বিষয়টা আমরা আজকে জানবো। হ্যাঁ, সো জিমেল অ্যাকাউন্টটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করতে পারি বা একটা জিমেল অ্যাকাউন্ট আমরা কিভাবে ওপেন করতে পারি, এটা দেখবো আমরা কিভাবে করা যায়। দেখেন, দুই ভাবে করে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এক হচ্ছে আপনার যে ডিভাইসটা, মোবাইল ফোন হোক পিসি হোক, এখানে অলরেডি যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ওই অ্যাকাউন্টে চলে যাবেন আপনি। হ্যাঁ, ওই অ্যাকাউন্টে গিয়ে অ্যাড আনাদার অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাড আনাদার অ্যাকাউন্টে গেলে যে আপনি ইন্টারফেসটাতে আসতে পারবেন, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ফর মাইসেলফ। তাহলে আপনি এই যে ইন্টারফেসটা থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়ে, যেখানে আপনার অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট করা আছে, আপনি ওইখান থেকে কি করলেন, আপনি জাস্ট ওইখান থেকে আপনি ওইখান থেকে আপনি অ্যাড আনাদার অ্যাকাউন্ট থেকে আপনি চলে আসলেন। এবার মনে করেন আপনি আজকে প্রথম আপনার মোবাইল ফোনটা কিনে আনছেন, অথবা আপনি আজকে প্রথম আপনার পিসিটা কিনে আনছেন, এখন ওইখানে তো আপনার আগে থেকে কোনো জিমেল লগ ইন করা থাকবে না, তাই না? তো তখন আপনি কিভাবে করে ইন্টারফেসটাতে আসবেন, একটা প্রশ্ন থাকে না? চলুন এইটাও একটু দেখে আসি। তখন আপনি কিভাবে করে এই ইন্টারফেসটাতে আসবেন, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ডিরেক্ট গুগলে চলে যাবেন। প্রত্যেকের ফোনে তো গুগল বা সার্চের অপশনটা থাকেই। তো এইখানে চলে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। হ্যাঁ, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে যদি আপনি সার্চ করেন, দেখবেন যে এটা চলে আসছে, যে দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে যে এইটাতে চলে আসবেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। এখানে আসলে আপনি ইন্টারফেসটাতে আসতে পারবেন। হ্যাঁ, যে ফর মাইসেলফ, দেখেন, দেখছেন? এভাবে করে কিন্তু আপনি ইন্টারফেসটাতে আসতে পারবেন। এই যে একই কিন্তু, দেখেন দুইটা ইন্টারফেস কিন্তু একই রকম। তার মানে এটা আপনি কিভাবে করে আসতে পারেন, যে আপনার হয়তো বা যেহেতু আপনি প্রথমবার আপনার পিসিটা নিয়ে আসছেন, মোবাইল ফোনটা নিয়ে আসছেন, তাহলে আপনি কিভাবে করে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই যে আপনি নতুন করে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, লিখে সার্চ করে আপনি ইন্টারফেসটাতে চলে আসতে পারবেন। ওকে, সো এবার আমাদের কাজ কি দেখেন, এবার আমাদের কাজ হচ্ছে এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এবার এখানে বলতেছি কি ফার্স্ট নেম আর লাস্ট নেম। এবার আমি আপনাদের ভিতর থেকে যে কোনো একজনকে র্যান্ডমলি চুজ করব, যার হচ্ছে আজকে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দিব। হ্যাঁ, আপনাদের ভিতর থেকে আমি নিব, যে কোনো একজন একটু হ্যান্ড রাইজ করেন যে কার কার জিমেলটা আমি আজকে ক্রিয়েট করব। এত মানুষ হ্যান্ড রাইজ করলে তো হবে না, আমি একজনকে নিব। এত মানুষ হ্যান্ড রাইজ করলে তো নিতে পারবো না। আচ্ছা, আমি কয়েকটা অপশন দিই, এটা যে সুন্দর করে আগে লিখে দিবে সবার আগে তারটা করে দিব, না হলে অনেকে আবার আমার উপর রাগ করবে যে আমি তারটা কেন দেই নাই। হ্যাঁ, আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে কিছু বিষয় আমার লাগবে। কি বিষয় লাগবে সেটা হচ্ছে আপনার আপনার ফুল নেম, আপনার মোবাইল নাম্বার, আপনার বার্থডে। হ্যাঁ, বার্থডে, মোবাইল নাম্বার, ফুল নেম, এগুলো একটু লিখে আমাকে দেন। যে সবার আগে লিখবে তারটা আমি ক্রিয়েট করব। একসাথে লিখবো, একসাথে। আলাদা আলাদা নাম মোবাইল নাম্বার লিখলে আমি বুঝবো কিভাবে কোনটা কার নাম, কোনটা কার মোবাইল নাম্বার, কোনটা কার বার্থডে। একসাথে লিখে দিই, নাম, মোবাইল নাম্বার, বার্থডে, তিনটা একসাথে লিখে এই যে পেয়ে গেছি। ওকে, লিখছে কে? আব্দুল আহাদ। উনি নাম, মোবাইল নাম্বার আর ওনার বার্থডেটা দিয়ে দিছে। ওকে, ঠিক আছে। আমি যাদেরটা ক্রিয়েট করতে পারতেছি না তাদেরকে অনেক বেশি সরি জানাই নিচ্ছি। হ্যাঁ, যেহেতু সবার গুলো ক্রিয়েট করা আমার পক্ষে সম্ভব না, বাট হচ্ছে আমি যারটা পেয়েছি আমি তারটা দিয়ে শুরু করি। ওকে, তো চলুন, যে ভাইয়া সবার আগে টেক্সট করছে আব্দুল আহাদ ভাইয়া, মেবি উনারটা আমি ক্রিয়েট করি। দেখেন উনার নাম কি, আমি ফার্স্ট ওনার নামটা হচ্ছে এখানে বসায় দিব। হ্যাঁ, দেখেন ওনার নাম হচ্ছে যে আব্দুল আহাদ। তার মানে ফার্স্ট নেমে কি হবে, ফার্স্ট নেমে হচ্ছে আব্দুল হবে, পরের নেমে হচ্ছে কি, পরের নেম হচ্ছে আহাদ হবে।
এবার দেখেন, এবার আমরা একটু কাজ করি। যেমন মনে করেন ওনার তো দুইটা নেম দিছে উনি এখানে, আব্দুল আহাদ। এবার যদি ব্যাপারটা এমন হইতো যে ফার্স্ট নেম লাস্ট নেম করে ফেলছেন, এবার যদি ব্যাপারটা এমন হতো যে ভাইয়াটার নাম হচ্ছে কি আব্দুল আহাদের জায়গায় ভাইয়ার নাম হচ্ছে এমডি আব্দুল আহাদ, তখন একটা কোশ্চেন আসতো না বলেন তো, যে তাহলে আমি এমডিটা কই বসাবো, আব্দুল আব্দুল আর আহাদ মানে তিনটার মধ্যে প্রথম ঘরে কয়টা লিখবো, পরের ঘরে কয়টা লিখবো, একটা কোশ্চেন থাকতে পারে না? দেখেন যখন আপনার নামটা এমন 3 অক্ষর বা 4 অক্ষরে হবে তখন আপনি কি কাজ করবেন? তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, মনে করেন যদি ভাইয়াটার নাম এমন হইতো যে এমডি আব্দুল আহাদ, তাহলে এমডিটা ফার্স্ট নেমে লিখতো, ঠিক আছে? এমডিটা ফার্স্ট নেমে লিখে আব্দুল আহাদটা কি করতো, আব্দুল আহাদটা তারপর লাস্ট নেমে লিখতো। যদি ব্যাপারটা এমন হইতো তার নামটা 4 অক্ষরে, 4 অক্ষর কেমন হতে পারে, মনে করেন এমডি আব্দুল আহাদ হোসেন ফর এক্সাম্পল, হ্যাঁ, তখন উনি কি করতো দেখেন, তখন উনি এমডিটা ফার্স্ট নেমে লিখে আব্দুল আহাদ হোসেন, বাকি যতগুলো নাম আছে ওগুলো লাস্ট নেমে লিখতো, ঠিক আছে? তার মানে আমরা এই কাজটা করব, যখন আপনার নামের মানে 3টা বা 4টা অক্ষর থাকবে, 3টা বা 4টা অংশ থাকবে, তখন প্রথমটা ফার্স্ট অংশটা ফার্স্ট নেমে লিখবেন, বাকি 3টা হোক 4টা হোক ওগুলো আপনি লাস্ট নেমে লিখবেন, ঠিক আছে? ওকে, চলুন চলুন তারপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের জায়গায় আমরা যেটা করবো, ইউজার নেম হচ্ছে আমি এখানে একটা ইউজার নেম সিলেক্ট করবো, যেমন আমি এখানে লিখতে পারি কি আব্দুল আহাদ, হ্যাঁ, আব্দুল আহাদ @gmail.com নিচ্ছে না, কারণ এই নামে অলরেডি কেউ না কেউ ইউজার নেম অলরেডি সিলেক্ট করে ফেলছে, আর ইউজার নেমটা ইউনিক হয়। যে ইউজার নেম একবার কেউ করছে যে আব্দুল আহাদ @gmail.com, যেহেতু এটা কেউ একবার ক্রিয়েট করছে, আমরা শত চেষ্টা করলেও এটা আর কখনো ক্রিয়েট করতে পারবো না। তাহলে এবার কি করতে পারি, এবার চাইলে আমি লিখতে পারি আব্দুল আহাদ 2345 @gmail.com বা 23457 @gmail.com, বাহ, সবগুলো দিয়ে করে ফেলছে, দেখেন এই যে 234579 @gmail.com। আমি কিন্তু এমন একটা ইউজার নেম ইউজ করতে পারি যেটা নিয়ে নিছে, কিন্তু আমি যদি এমন একটা ইউজার নেম ইউজ করি, এবার যদি কেউ মনে করেন যে আপনারা তো ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবেন, তো আপডেটেড ফ্রিল্যান্সার হিসেবে আপনারা ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন। এবার কোন একটা ক্লায়েন্ট আপনাকে আপনার জিমেলটা চাচ্ছিল যে আপনার জিমেলটা দেন, সে কিছু ইনফরমেশন আপনাকে পাঠাবে। এবার আপনি যখন আপনার ক্লায়েন্টকে কি করলেন, আপনার ক্লায়েন্টকে আপনি জিমেলটা পাঠালেন যে আপনার জিমেলের নাম কি, আপনার জিমেলের নাম হচ্ছে মানে আব্দুল আহাদ 234579 @gmail.com। সে কিন্তু তখনই বুঝবে যে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার না, কারণ কারণ হচ্ছে এই যে এমন এমন নামগুলো কখনো প্রফেশনালি ইউজ করলে এটা প্রফেশনাল হয় না। এবার আপনি কি করতে পারেন দেখেন, আপনি এমন ভাবে সাজাতে পারেন যে আব্দুল আহাদ ডট ইনফো, আব্দুল আহাদ ডট ইনফো @gmail.com, এটাও কেউ ইউজ করছে। তাহলে আব্দুল আহাদ ডট ইনফো ডট বিডি @gmail.com, এই যে মনে করেন যে এই যে আমি দিছি, এবার নিয়ে নিছে। এবার যখন আমি কি করবো, আমি যখন এই জিমেলটা কাউকে পাঠাবো যে আব্দুল আহাদ ডট ইনফো ডট বিডি @gmail.com, তখন কিন্তু কি থাকে, তখন কিন্তু এটা প্রফেশনাল লুক থাকে, কারণ এটা এখন মিনিংটা কেমন দাঁড়িয়েছে যে আব্দুল আহাদের ইনফরমেশন, তিনি বাংলাদেশে, মানে একটা ছোট্ট করে একটা কি আছে, এটা মিনিংফুল একটা ইউজার নেম আমরা ইউজ করছি। এবার কিন্তু এটা কাউকে দিলে সে কিন্তু আসলে বুঝবে যে না, আসলে ইমেলটা কি, এই এই যে জিমেলটা একটা প্রফেশনাল জিমেল। আমি এখানে একটা ছোট্ট একটা মানে একটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কেন ইউজার নেমটা আপনারা প্রফেশনালি করবেন। কারণ হচ্ছে কি, দেখেন ইতিপূর্বে একবার আমার সাথে এমন হয়েছিল, আমি যখন ঢাকা ভার্সিটির মানে দেই, মানে ফর্ম ফিল আপ করি এক্সাম দেওয়ার জন্য, তখন ঢাকা ভার্সিটির ওইখানে আমি যাকে দিয়ে ফর্মটা ফিল আপ করাইছি, আমার ফ্রেন্ডের আর আমার ফর্মটা ওই ভাইয়াটা একসাথে করে দিছিল। তো যেহেতু আমাদের দুজনের ফর্মটা ওই ভাইয়াটা একসাথে করে দিছিল, তো তখন আমার ছবির জায়গায় আমার ফ্রেন্ডের ছবি আপলোড করে দিছিল, আর আমার ছবি মানে দুইটা ছবি একসাথে আপলোড করছে। এখন ওইখানে একটু ভুল হওয়ার কারণে আমাকে হচ্ছে ওই ঢাকা ভার্সিটি থেকে ফোন দিয়ে বলতেছে যে আমি ঢাকা ভার্সিটি থেকে বলতেছি, আপনার হচ্ছে ফর্মে ভুল হয়েছে, আপনি কি করেন, আপনাকে একটা জিমেল আমি বলতেছি, আপনি এই জিমেলে আপনার ছবি, আপনার সার্টিফিকেটের কি কি যেন চাইছে, যেগুলো আমাকে একটা ওই ইমেলে আপনি পাঠান। পরে আমি বলছি ঠিক আছে, আপনার ইমেল বলেন। তো আমাকে বললো, একটা নাম বলছে যে এরকম কি যেন একটা একটা লোক ফোন দিছিল, ওনার নামটা বলে বলতেছিল যে এরকম 435 @gmail.com, তার নাম যেন কি একটা ছিল, দিয়ে বলতেছে যে এই এই ইমেলে আপনার ইনফরমেশন গুলো একটু পাঠান। তো পরে আমার কনফিউশন লাগলো যে ঢাকা ভার্সিটি থেকে উনি ফোন দিচ্ছে, তো একটা প্রফেশনাল ইমেল দিবে আমাকে, আমাকে কেন উনি এমন একটা পার্সোনাল ইমেল দিচ্ছে, আমাকে তো একটা প্রফেশনাল ইমেল দিবে। পরে আমি এবার পাঠাই নাই। তারপরে 2 দিন পরে আমাকে আবার ফোন দিচ্ছে, দেওয়ার পর আমি আরেকটা মেয়ে ফোন দিচ্ছি, তখন পরে আমি তাকে এই বিষয়টা বললাম যে আমাকে সে একটা পার্সোনাল ইমেল দিল, যার কারণে আমি পাঠাই নাই। পরে বলতেছে হ্যাঁ, এটা আমরা মাঝে মধ্যে মানে কাজের চাপে অনেক সময় হচ্ছে ইয়াটা করতে পারি না, মানে এটাকে কি বলে, আমরা হচ্ছে কাজের চাপে অনেক সময় মানে প্রফেশনাল ইমেল গুলো ইউজ না করে আমরা পার্সোনাল ইমেল গুলো ইউজ করি, যাতে করে আমাদের বিষয়গুলো নিতে সুবিধা হয়। হ্যাঁ, তো তখন আমি যেটা করলাম, তখন হচ্ছে আমি তার
ওই যে আরেকটা ইমেল দিল আমাকে, ওই ইমেলটার নাম আবার ছিল DU, তারপর হচ্ছে অ্যাডমিশন 2000 কত মানে ওইরকম সাল দিয়ে ইমেল gmail.com। যখন ওই জিমেলটা দিছে তখন এটা আচ্ছা ঠিক আছে না, এটা একটা প্রফেশনাল জিমেল, এখানে আমার ইনফরমেশন পাঠানো যায়। তার মানে আসলে যখন আমরা এই কাজগুলো করি যে আমি একটা প্রফেশনালি ফ্রিল্যান্সার হতে চাচ্ছি, প্রফেশনালি ফ্রিল্যান্সিং শিখতেছি, বাট এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আপনাকে কি করবে, আপনার আপনার রেঞ্জটা কিন্তু কমায় আনবে, যে আসলে আমি একটা প্রফেশনাল ইমেল ইউজ করতে পারি না, তাহলে আমি কিভাবে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হব, তাই না? তো চলুন আমরা নেক্সটে যাই। হ্যাঁ, আমার মনে হয় আমরা একটু বুঝতে পারছি কেন আমি আমার ইউজার নেমটা একটু প্রফেশনালি ইউজ করার চেষ্টা করব। তারপর নেক্সটে দেখেন এখানে কি আসতেছে, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জায়গায় এসে আমরা অনেকে একটা কমন ভুল করে থাকি, সেটা হচ্ছে পাসওয়ার্ডে এসে আমরা যেটা করি সেটা হচ্ছে এমন একটা পাসওয়ার্ড ইউজ করি যেটা মনে করেন যে আপনার কি হয়, যেটা হচ্ছে আপনার মানে গার্লফ্রেন্ডের নাম দিয়ে রাখি, অনেকে অনেকে বয়ফ্রেন্ডের নাম দিয়ে রাখি, তাই না? এই কাজটা করা যাবে না। হ্যাঁ, পাসওয়ার্ডটা যখন আমি ইউজ করব তখন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি প্রথমে বলেছিলাম যে গুগলে আপনি যত কাজ করেন বা একটা মোবাইল ফোন কেনার পর এখানে আপনি যত কাজ করেন, উইদাউট জিমেল এখানে কোনো কাজ করা সম্ভব না। প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে জিমেল প্রয়োজন হয়। তার মানে জিমেল ছাড়া কিন্তু আপনি ফোন আপনার কোনো অ্যাপসই আপনি ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটা এমন নড়বড়ে হয়, আপনি কিন্তু আপনার জিমেলটা হ্যাক হওয়া মানে আপনার প্রত্যেকটা অ্যাপস এর লগ ইন নিয়ে নিতে পারবে, সে চাইলে অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। তার মানে জিমেলের পাসওয়ার্ডটা আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিব, যে নিচে একটা লেখা আছে, এটা একটু পড়লে আমরা বুঝতে পারবো। ইউজ 8 অর মোর ক্যারেক্টার, আমাকে 8টা অথবা তার বেশি ক্যারেক্টার ইউজ করতে বলছে, উইথ মিক্সড লেটার। মিক্সড লেটার মানে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার যেগুলো, হ্যাঁ, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো মিক্স করতে হবে। তারপর নাম্বার অ্যাড করতে হবে, এন হচ্ছে সিম্বল, নাম্বার মানে 1 2 3 4, এই নাম্বার গুলো, আর সিম্বল হচ্ছে এই যে হ্যাশট্যাগ, @, এই টাইপ সিম্বল গুলো ইউজ করতে হবে। ওকে, সো এটা ইউজ করে আপনি একটা কি করতে পারেন, আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করতে পারেন, চলুন আমরা একটা পাসওয়ার্ড তৈরি করি। যেমন মনে করেন আমি একটা পাসওয়ার্ড তৈরি করতেছি, ওকে আমি শো করি। যেমন প্রথম ওয়ার্ডটা দিলাম আমি Y0, হ্যাঁ, প্রথম ওয়ার্ডটা দিলাম কি, ও সরি, জিরো না, ও, প্রথম হচ্ছে ও, তারপরে হচ্ছে আমি দিলাম HOHS, হ্যাঁ, OHS 50 হ্যাশট্যাগ, তারপর হচ্ছে আপনার কিউ কিউ, তারপর হচ্ছে আপনার @, হ্যাঁ, 8টা হয়ে গেছে। দেখেন এবার যখন আমি এই পাসওয়ার্ডটা কি করব, এই পাসওয়ার্ডটা যখন আমি ইউজ করব, হ্যাঁ, এই পাসওয়ার্ডটা যখন আমি ইউজ করব, এটা কেটে গেছে না, আচ্ছা ইউজার নেমটা আমি আবার একটু বসে আসি, এখানে ক্লিক করার কারণে ইউজার নেমটা কেটে গেছে। আব্দুল আহাদ .info.bd, ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে। দেখেন এই যে এবার যে পাসওয়ার্ডটা আমি এখানে ইউজ করেছি, এই পাসওয়ার্ডটা আমি এখানে আবার দিয়ে দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড, এটা আমি আবার করে দিচ্ছি। এবার দেখেন এই যে পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম, এবার এটা দিয়ে কি করব, এবার এই পাসওয়ার্ডটা দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে, এই পাসওয়ার্ডটা আপনি বলেন তো, যদি কেউ আমার পাসওয়ার্ডটা হ্যাক করতে চায়, বলেন, যদি কেউ এই পাসওয়ার্ডটা হ্যাক করতে চায়, সে কি সহজে পারবে পাসওয়ার্ডটা হ্যাক করতে? কারণ কারো মাথায় কিন্তু এমন রকমের পাসওয়ার্ড আসবে না। প্রথমে যারা হ্যাক করতে চায় তারা কোন টাইপ পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে, মনে করেন যে আপনার পরিচিত যারা আছে, আপনার মার নাম, বাবার নাম, আপনার জন্মসাল, এইসব দিয়ে ট্রাই করবে। বাট নর্মালি কিন্তু এরকম টাইপের একটা পাসওয়ার্ড যখন আপনি দিবেন, তখন কিন্তু এটা কি করবে না, এটা কিন্তু তখন কিন্তু হ্যাক করাটা একটু টাফ হয়ে যাবে। ওকে, তো চলুন আমরা নেক্সটে যাই। এইটুকু হয়ে গেছে। আচ্ছা, @gmail.com কেটে গেল, হ্যাঁ, এটা আবার দিয়ে নিই। ওকে, চলুন নেক্সটে যাই আমরা। ওকে, নেক্সট হয়ে গেছে, এবার হচ্ছে ইন্টার কোড। আচ্ছা, কোড কেন চাচ্ছে এখানে, তো ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ব্যাকে আসি, এখানে তো কোড, আমরা তো মোবাইল নাম্বার এখন ইউজই করি না। আচ্ছা, এই যে এগুলো ডাবল আসছে, হ্যাঁ, এগুলো ডাবল আসছে। ওকে, ঠিক আছে, পাসওয়ার্ড, নেক্সট। ওকে, হ্যাঁ, ডান। আমরা এই যে পাসওয়ার্ড দিয়ে আমাদের ইউজার নেমটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। এবার যেটা করব সেটা হচ্ছে এখানে মোবাইল নাম্বার ইউজ করতে হবে। হ্যাঁ, চলুন আমরা মোবাইল নাম্বারটা তাহলে একটু ইউজ করে আসি, যে মোবাইল নাম্বারটা উনি দিয়েছিল ওই নাম্বারটা আমরা এখানে ইউজ করব। ওকে, যে নাম্বারটা পেয়েছি, হুম, চলুন নাম্বারটা ইউজ করি। ভাইয়া আপনার ফোনে একটা কোড যাবে, আপনি কোডটা আবার আমাকে টেক্সট করবেন। হ্যাঁ, দেখেন তার নাম্বারটা ইউজ করতেছি, তার ফোনে একটা কোড চলে গেছে, আব্দুল আহাদ
ভাইয়া আপনার ফোনে একটা কোড গিয়েছে, আপনি কোডটা একটু চ্যাট বক্সে আমাকে শেয়ার করেন। ওকে, পেয়ে গেছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে ভাইয়ার বার্থডেটা দিয়ে আমি হচ্ছে এখানে এটাকে এবার তার বার্থডেটা ইউজ করবো। ওকে, ডে 2 month 11 2001। ওকে, দেখেন এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেল, এটা সিলেক্ট করে দিয়ে আমি ওনার এই যে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, রিকভারি ইমেল অ্যাড্রেসটা কখন দিতে হয়, মনে করেন যে আমি যদি এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস ইউজ করি, তাহলে যদি ওনার ইমেলে কোনো প্রকার ঝামেলা হয়, যে ইমেলে কেউ রিপোর্ট মারছে, ইমেলটা কেউ হ্যাক করতে চাচ্ছে, তখন ওইটাকে রিকভার করতে হলে যে তার ইমেলটা রিকভার করতে হবে, হ্যাক হয়ে গেছে, তখন কিন্তু এই রিকভারি ইমেল অ্যাড্রেস, যে ইমেলটাকে রিকভারি করে ওই ইমেল একটা কোড পাঠায় কিন্তু ইমেল রিকভারি করা যায়। হ্যাঁ, এখানে অন্য কোনো ইমেল খোলা থাকলে আপনারা এটা দিতে পারেন, বাট এটা অপশনাল, এটা যে না দিতে হবে ব্যাপারটা এমন না, এটা অপশনাল। ওকে, তো চলুন আমরা নেক্সটে যাই। যে ওনার ইমেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, ওনার ইমেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এই ইমেলটা আমরা কি করব, এই ইমেলটা হচ্ছে আমরা এই ইমেল আমরা এখন কিছু কাজ করবো। দেখেন এই যে ইমেল কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই যে ওনার এই যে ওয়েলকাম টু আব্দুল আহাদ, ওনার ইমেলটা হয়ে গেছে। এবার ইমেলের ভিতরে আমরা এবার কিছু কাজ করব। কি কাজ করবো চলুন একটু দেখে আসি। আমরা ইমেল থেকে ফার্স্টে যেখানে যাবো সেটা হচ্ছে সিকিউরিটিতে যাবো। হ্যাঁ, দেখেন ইমেলের সিকিউরিটিতে গিয়ে এই যে নিচে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন অন, এই জায়গায় এসে আমরা একটা কাজ করবো, যে গেট স্টার্টেড। হ্যাঁ, গেট স্টার্টেড দিয়ে আমরা এখানে একটা 2 স্টেপ ভেরিফিকেশন, ওনার যে পাসওয়ার্ডটা ছিল আমি পাসওয়ার্ডটা এখানে ইউজ করব। চলুন পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল এটা একটু ইউজ করি। এই যে ওনার পাসওয়ার্ড ছিল এটা, পাসওয়ার্ডটা ইউজ করেছি। এবার উনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম, দেখেন এই নাম্বারে একটা কোড চলে যাবে, যে উনার এই নাম্বারটা আমরা দিয়েছিলাম, এই নাম্বারে একটা কোড যাবে। ভাই আপনার এই কোডটা একটু আমাকে সেন্ড করেন। দেখেন 2 স্টেপ ভেরিফিকেশনটা আমরা কিভাবে করে অন করবো, আপনি আপনার ইমেলে গিয়ে সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটিতে আসার পর এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা বসাবেন, পাসওয়ার্ডটা বসানোর পর আপনার ফোনে আবার একটা কোড যাবে। কোডটা যাওয়ার পর আপনি কোডটা হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। আব্দুল আহাদ ভাইয়া যদি শূন্যে থাকেন, ভাইয়া কোডটা সেন্ড করেন, তাহলে হচ্ছে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা করে দিচ্ছি আমি। ভাইয়া তো এইটা, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন ভাইয়া? ওকে, ঠিক আছে ভাইয়া, কোড পেয়ে গেছি, থ্যাংক ইউ। ওকে, দেখেন এবার আমি নেক্সটে যাব। হ্যাঁ, দেখেন। ওকে, দেখেন এবার হচ্ছে টার্ন অন, এই যে উনার আমি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিয়েছি। হ্যাঁ, এইখানে এইখানে এই যে 2 স্টেপ ভেরিফিকেশনটা যে আমি অন করছি, এখানে মানে বেনিফিট কি হয়েছে বলেন তো? বেনিফিট যেটা হইলো, দেখেন আমি যে ওনার জিমেলটা ক্রিয়েট করলাম, আপনারা প্রত্যেকে তো ওনার জিমেলের পাসওয়ার্ডটা দেখে নিছেন না? প্রত্যেকে ওনার ইউজার নেমটা দেখছেন, জিমেলের পাসওয়ার্ড দেখছেন। এখন আপনারা চাইলে তো কিন্তু যে কেউ কি করতে পারতেন, উনার জিমেলে লগ ইন করতে পারতেন, তাই না বলেন তো? উনার জিমেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে চাইলে লগ ইন করে ফেলতে পারতেন। কিন্তু এই যে আমি যে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিলাম, এবার যদি কেউ আপনারা উনার জিমেলটা লগ ইন করতে চান, তখন কিন্তু উনার ফোনে একটা কোড যাবে। এই যে কোডটা মাত্র গেলে এমন একটা কোড যাবে, যতক্ষণ না ওনার কাছ থেকে আপনি কোডটা নিতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত তার জিমেলে আপনারা লগ ইন করতে পারবেন না। তার মানে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখলে কিন্তু এটা আমাদের জন্য অনেক উপকার হবে, যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে জিমেল দিয়ে তো আপনি সবগুলো অ্যাপস ইউজ করবেন। তার মানে সেই ক্ষেত্রে যদি আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনার জিমেলে অন করা থাকে, আর কেউ যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটা জেনেও যায় যে আপনার জিমেলের পাসওয়ার্ডটা কি, তখন কিন্তু সে এইটাকে লগ ইন করতে পারবে না, কারণ তার ফোনে একটা কোড আসবে। ওই কোডটা যতক্ষণ না আপনি পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার জিমেলটা লগ ইন করতে পারবেন না। বা আপনার আপনার যদি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার ফোনের এই কোডটা সে না পাচ্ছে
পাচ্ছে ততক্ষণ আপনারা তার কি করতে পারবেন না, তার মানে যে জিমেলটা আছে এখানে লগ ইন করতে পারবেন না। তার মানে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিলাম, এবার কেউ চাইলেও কি করতে পারবে না, কেউ চাইলেও তার পারমিশন ছাড়া তার জিমেলে লগ ইন করতে পারবে না। ওকে, এবার চলুন মনে করেন যে তার জিমেলে কি করবে, সে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছে, যে সে কি করবে, সে হচ্ছে তার জিমেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করবে। তাহলে কিভাবে করবে দেখেন, এই যে পার্সোনাল ইনফোতে আসবো, হ্যাঁ, পার্সোনাল ইনফো থেকে এই যে নিচে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডে গিয়ে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে এখানে হচ্ছে এন্টার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলে বলবে যে মানে নতুন পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। যদি পাসওয়ার্ডটা মনে না থাকে যে আমি পাসওয়ার্ড এখানে লিখবো কিভাবে, পাসওয়ার্ডটা ভুলে গেছি, তখন ফরগেট পাসওয়ার্ডে দিব। ফরগেট পাসওয়ার্ডে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার লাস্ট যে পাসওয়ার্ডটা মনে আছে এটা দিতে বলতেছে, যদি এটা মনে না থাকে তাহলে ট্রাই আনাদার ওয়েতে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন এই যে নাম্বারটা, এই নাম্বার একটা কোড গেছে, ওই কোড যদি আমি সেন্ড করি ওই নাম্বার একটা কোড যাবে, যাওয়ার পরে ওই কোডটা বসায় দিয়ে নতুন পাসওয়ার্ড আমি দিতে পারবো। ওকে, তো এইভাবে করে খুব ইজিলি আপনারা পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে। সো এইটুকু হচ্ছে আপনার সিকিউরিটির ব্যাপারগুলো গেল। বাকিটা আপনারা জিমেলটা একটু ঘুরলে এখানে আরো কিছু অপশন পাবেন। হ্যাঁ, আপনার জিমেলে কারা কারা লগ ইন করছে ইতিপূর্বে লগ ইন গুলো দেখতে পারবেন, যে আপনার জিমেলে অন্য কেউ লগ ইন করতেছে কিনা। এখানে যে লগ ইন দেখা যায়, হ্যাঁ, ফাইন্ড ডিভাইস, এখান থেকে উইন্ডোজ থেকে এখন লগ ইন করা আছে, এই এখানে অন্য কেউ লগ ইন করতেছে কিনা এগুলো সব আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, সো এইটুকু বিষয় আমরা জানা থাকলে মোটামুটি চলবে। এইবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে দেখেন, যদি ব্যাপারটা এমন হয় যে আপনারা তো প্রত্যেকে এখানে মার্কেট প্লেসে কাজ করবেন, তাই না, প্রত্যেকের তো ইচ্ছা আছে যে আপনারা বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন। এবার যদি মনে করেন যে এবার মাত্র আমি যে ভাইয়াটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, আব্দুল আহাদ ভাইয়া, আমি কিন্তু ওনাকে চিনি না। হ্যাঁ, অনেকে আবার ভাববে আপু আমাদের, আমরাও তো বসে আমাদের গুলো দেন নাই কেন, ভাইয়ারটা কেন দিচ্ছেন, আমি কিন্তু ওনাকে চিনি না, যেহেতু ওনারটা সবার প্রথমে দেখলাম উনি সবগুলো ইনফরমেশন একসাথে লিখে দিছে, তার জন্য ওনারটা ক্রিয়েট করে দেখালাম। এবার মনে করেন এই ভাইয়াটা যখন মনে করেন মার্কেট প্লেসে কাজ করবে, এখন কোন একটা ক্লায়েন্ট ওনাকে কি করছে, কোন একটা ক্লায়েন্ট ওনার জিমেলে নক করছে, হ্যাঁ, কোন একটা ইনফরমেশন তাকে দেওয়ার কথা ছিল, জিমেলে ইনফরমেশন দিছে, এবার তার রেসপন্সের জন্য ওয়েট করতেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা কিন্তু টাইমের ব্যাপারে খুবই সচেতন, তারা কিন্তু কখনোই টাইমের ব্যাপারে কোনো প্রকার হেলাফেলা করে না। আমরা যেভাবে চাইলে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময়গুলোকে নষ্ট করি, তারা কিন্তু এই কাজটা করে না। তো সেই ক্ষেত্রে আপনার কোন একটা ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে, আপনি যখন তাকে রেসপন্সটা না করবেন, সে কিন্তু আপনাকে এই কাজটা দেওয়ার সম্ভাবনা থাকতেছে না। এবার যদি ব্যাপারটা এমন হয়, মনে করেন যে আমি এখন লাইনে নাই, আমাকে একটা ক্লায়েন্ট নক করছে, আমি তাকে অটোমেটিক একটা রেসপন্স পাঠিয়ে দিছি, তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো? আসলে বিষয়টা ভালো হয় না, যে আমি এখন অনলাইনে নাই, আমাকে আমার কোনো সিনিয়র, আমার কোনো বস আমাকে কি করছে, নক করছে, আমাকে একটা মেল পাঠিয়েছে জিমেলে, তার কাছে আমি অটোমেটিক একটা রেসপন্স পাঠিয়ে দিছি, বাট এই টাইমে আমি এখন অনলাইনেই নাই, বাট তার কাছে অটোমেটিক একটা রেসপন্স চলে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ভালো হয়, তাই না? তো চলুন আমরা দেখি কিভাবে আপনি চাইলে এই অটো রেসপন্স, যেটা হ্যাঁ অটোমেটিক্যালি আপনি আপনার জিমেলে একটা রেসপন্স অ্যাড করে দিবেন, যে তার কাছে অটোমেটিক্যালি একটা রেসপন্স যাবে, এটা চাইলে আমরা কিভাবে করে করতে পারি। দেখেন এই যে এখানে চলে আসবো, হ্যাঁ, তার যে জিমেলটা আমি ক্রিয়েট করছি এই জিমেলে চলে যাব। দেখেন এই যে জিমেলটা ওপেন হচ্ছে, এই জিমেলে চলে আসছি। হ্যাঁ, এই যে জিমেলে কিছু বিষয় একটু দেখাই দিই, এটা হচ্ছে ইনবক্স। ইনবক্স হচ্ছে যত মেসেজ আপনাকে করবে এগুলো এখানে থাকবে, সোশ্যাল মিডিয়া থেকে মেসেজ করলে এখানে থাকবে, প্রমোশনাল মেসেজ আসলে এগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে স্টারেট কথাটার মানে কি এটা একটু দেখাই। মনে করেন এই যে জিমেলে তো অসংখ্য মেসেজ আসে, তার মধ্যে তো কিছু ইম্পর্টেন্ট মেসেজ থাকে, তাই না, যেগুলো পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। এবার আপনি যদি স্টারেটটা অন করে দেন, তাহলে যে এখানে গেলে আপনি পাবেন যেগুলো আপনার ইম্পর্টেন্ট জিমেল। হ্যাঁ, এখানে তো নতুন জিমেল, এখন এখানে আর জিমেল নাই। মনে করেন যে এটা পুরাটা ভরা আছে, এখানে 1-150 জিমেল আছে, 1-150 হচ্ছে ইনবক্স আছে, তাহলে আপনার যেগুলো ইম্পর্টেন্ট এগুলো স্টারেট অন করে দিলে আপনি যে স্টারেটে গেলে দেখতে পাবেন যেগুলো আপনার ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, তারপরে চলুন আমরা নেক্সট আর কয়েকটা বিষয় দেখি। সেন্ড বক্স। সেন্ড বক্স হচ্ছে কাউকে আপনি মেসেজ পাঠালে এটা সেন্ড বক্সে এসে চলে আসবে। হ্যাঁ, তারপরে আপনার এই যে বাকি যেগুলো আছে, যে স্প্যাম, স্প্যাম হচ্ছে আপনাকে মনে করেন কেউ উইদাউট সাবজেক্ট, উইদাউট হচ্ছে আপনার কোন একটা ভুল ভুল করে একটা জিমেল পাঠাইছে, ওগুলো এখানে থাকবে। ওকে, সো এই বিষয়গুলো আমরা সবাই জানি। যে ড্রাফট কি, ড্রাফট হচ্ছে আপনি কোন একটা কিছু লিখে সেভ করে রাখছেন, এখনো সেন্ড করেন নাই, এগুলো এখানে পাবেন। সো এই বিষয়গুলো আশা করতেছি আমরা প্রত্যেকেই জানি। এবার অটোমেটিক রেসপন্ডারটা কিভাবে কাজ করে আমি এটা একটু আপনাদেরকে দেখাই। মনে করেন আমি একটা জিমেলে এখন একটা টেক্সট পাঠাচ্ছি, হ্যাঁ, এই যে জিমেলে কিভাবে করে মেল করতে হয় এটাও দেখাই দিই। কম্পোজে গিয়ে আপনি এখানে কি করবেন, আপনি এখানে আপনি যাকে টেক্সট করতে চান তার জিমেলটা এখানে লিখবেন। হ্যাঁ, মনে করেন আমি এই জিমেলে কি করতেছি, এই জিমেলে একটা মেল করতেছি। এই জিমেলে একটা মেল করতেছি, দেখেন এটা দিয়ে দিলাম। হয়ে গেছে। তারপরে এখানে আমি সাবজেক্ট দিচ্ছি না, আমি এখানে লিখতেছি কি হাই। আমি একটা জিমেল একটা মেল করতেছি, হ্যাঁ, এটা পাঠিয়ে দিই, চলো সেন্ড করি। দেখেন তো অটোমেটিক্যালি রেসপন্স আমাদের কাছে আসে কিনা। সেন্ড বক্স, সেন্ড বক্স, এখনো সেন্ড হয় নাই।
ওকে, সেন্ড হয়ে গেছে। দেখেন তো অটোমেটিক কোনো রেসপন্স আসে কিনা। একটু টাইম লাগবে, কারণ হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম করতেছে। ওকে, চলুন এর মাঝখানে ওইখান থেকে রেসপন্স আসতে আসতে আমরা কি করি, আমরা হচ্ছে এখান থেকে মানে ইয়াটা করে দিই, আমরা এখান থেকে অটোমেটিক রেসপন্সটা কিভাবে অন করতে হয় এটা একটু দেখে আসি। এই যে এখানে একটা অপশন আছে দেখেন, সেটিং। হ্যাঁ, আপনি এই সেটিং এ চলে যাবেন। এই সেটিং থেকে এখানে একটা অপশন আছে সি অল সেটিংস। সি অল সেটিংস এ হচ্ছে ক্লিক করবেন। এখানে আসলে একদম নিচে আপনি একটা অপশন পাবেন, দেখেন এই যে এটাকে বলা হয় আপনার ভ্যাকেশন রেসপন্ডার। হ্যাঁ, ভ্যাকেশন রেসপন্ডার, এটাকে আপনি এখন বাইরে দেখেন, এখন নাম চেঞ্জ হয়েছে, জিমেল আপডেট হয়েছে, দেখেন আউট অফ অফিস অটো রিপ্লাই, এতদিন ছিল ভ্যাকেশন রেসপন্ডার। এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি এই যে অফ আছে এটাকে আপনি অন করবেন। হ্যাঁ, এটাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পর এটাকে আপনি সাবজেক্ট সিলেক্ট করতে পারেন। সাবজেক্ট সিলেক্ট করার পর এখানে আপনি তাকে কি মেসেজটা করতে চান, যখন আপনি লাইনে না থাকবেন কেউ আপনাকে টেক্সট করবে তখন আপনি তাকে কি মেসেজ করতে চান। যেরকম এখানে মনে করেন আমি তাকে করতে চাই কি, আমি তাকে একটা মেসেজ করবো, সেটা হচ্ছে থ্যাংকস ফর মেল। হ্যাঁ, থ্যাংকস ফর মেল। আমি মনে করেন তাকে থ্যাংকস ফর মেল লিখলাম, আমাকে মেল করার জন্য তাকে ধন্যবাদ। লেখাটাকে একটু বড় একটু বোল্ড করি, হ্যাঁ, লেখাটাকে একটু কালার করি। দেখেন এই যে এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনি এইভাবে করে যা ইচ্ছা আপনার এখানে মনে করেন যখন আপনি লাইনে না থাকবেন আপনাকে কেউ মেল করবে তখন আপনি কি কি বিষয় আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারেন, যে সে যেন আপনার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। আপনার অন্য অন্য কন্ট্যাক্টের কোনো মাধ্যম থাকলে এগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, যে আপনি এখন ব্যস্ত আছেন, যা আপনি তাকে বলতে চান আপনি এইভাবে করে এখানে সেভ করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে কি হয়, পরবর্তীতে আপনি তাকে কি করতে পারেন, আপনি লাইনে না থাকলেও সে যদি আপনাকে মেসেজ করে বা সে আপনাকে টেক্সট করে, আপনার কি হবে, তার কাছে অটোমেটিক একটা রেসপন্স চলে যাবে। এই সেভ চেঞ্জ করি, দেখেন এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। এবার মনে করেন এটা একটা প্রমাণ নিয়ে আসি আমরা। কিভাবে নিব, আগে হচ্ছে এই জিমেলটাকে আমি একটু কপি করি, এখানে মনে করেন অন্য একটা জিমেল দিয়ে আমি একটু টেক্সট করি, দেখি আসলে হয় কিনা, ব্যাপারটা আসলে কাজ করে কিনা। হ্যাঁ, ওই জিমেলটা তো আসলো না, কেন আসলো না বুঝতে পারতেছি না। এখান থেকে একটু দেখি। হ্যাঁ, মনে করেন এই একটা জিমেল দিয়ে আমি কি করব, আমি হচ্ছে এই জিমেল একটা টেক্সট করব। দেখি আমাকে অটোমেটিক্যালি এখান থেকে রেসপন্সটা পাঠায় কিনা। ওকে, এখানে একটা হাই পাঠাই। হ্যাঁ, হাই, দেখি এখান থেকে অটোমেটিক্যালি রেসপন্স আসে কিনা। ওকে, পাঠিয়ে দিছি, সেন্ড বক্সে গেলে পাবো। চলে গেছে তার কাছে, অটোমেটিক রেসপন্সটা আসতেছে কিনা একটু দেখি। কি ব্যাপার, এই যে আসছে, এই যে দেখেন, হ্যাঁ দেখেন চলে আসছে কিন্তু। দেখেন, দেখি সে অটোমেটিক্যালি আমাকে কি রেসপন্স করছে। এই যে দেখেন, হ্যাঁ লিখছে কি, যে আমি লিখছিলাম হাই, সে লিখছে কি থ্যাঙ্কস ফর মেল। তার মানে দেখছেন এটা যে কাজ করে, মানে তাকে একটা টেক্সট করা হয়েছে, সে আবার কি করছে অটোমেটিক্যালি। এখানে কিন্তু ওই ভাইয়া কিন্তু লিখেই নেই, আপনারা কিন্তু দেখলেন যে এই জিমেল থেকে আমি মাত্র টেক্সট করছি, ওই জিমেল থেকে এই যে যেটা লিখে সেভ করে রাখছিলাম থ্যাঙ্কস ফর মেল, এটা কিন্তু চলে আসছে। তার মানে খুব ইজিলি আমরা চাইলে কি করতে পারবো, খুব ইজিলি চাইলে কিন্তু আমরা এই কাজগুলো এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু এই বিষয়গুলো আমরা, এই যে অটোমেটিক রেসপন্সের যে বিষয়গুলো দেখেন, এই যে ওনাকে কি করছে, এই দেখেন এখানে তার ইনবক্সে একটা টেক্সট আসছে, আমি যে ইনবক্সটা তাকে করেছিলাম হাই, দেখেন হাই, সে এখান থেকে রিপ্লাই পাঠাচ্ছে আমাকে থ্যাঙ্কস ফর মেল। মানে এগুলো কিন্তু আসলেই করা যায়, আপনি চাইলে এভাবে করে আপনার জিমেলটাকে আপনি মেনটেন করতে পারবেন, যে যখন আপনি মনে করেন যে আপনি কিসে নাই, আপনি হচ্ছে এখন অনলাইনে নাই, বাট আপনাকে কোনো একটা ক্লায়েন্ট, আপনাকে কোনো একটা সিনিয়র আপনাকে টেক্সট করছে, আপনি তাকে অটোমেটিক্যালি রিপ্লাইটা পাঠাই দিচ্ছেন, তখন কিন্তু সেও বুঝবে যে না আসলে প্রফেশনালি এই ব্যক্তিটা কি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, সে কিন্তু আমাকে রেসপন্স করছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো খুব ভালোভাবে কাজে আসে। এবার আরেকটা বিষয় তো আপনারা লক্ষ্য করছেন যে এগুলো কি, এগুলো তো আমি লিখি নাই, এই যে জিন্নাতুন তাসফিয়া কন্টাক্টে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া, এগুলো আপনারা কি কেউ লক্ষ্য করছেন যে এই বিষয়গুলো কিন্তু আমি লিখি নাই। আমি কি করেছি, আমি জাস্ট এটাকে কম্পোজ করছি, দেখেন এটাকে আমি জাস্ট কম্পোজ করেছিলাম। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি নিচে এই লেখাগুলো চলে আসছে, আমি এখানে যা লিখতেছি লেখাগুলো এখানে নিচে অটোমেটিক্যালি তার কাছে সেন্ড হচ্ছে। এটাকে বলা হয় সিগনেচার। আপনি চাইলে আপনার জিমেলে এমন একটা সিগনেচার অ্যাড করতে পারেন, যেখানে কি হবে, যেখানে হচ্ছে কেউ যদি, আপনি যদি কাউকে কোনো টেক্সট করেন, কোনো একটা মেল করেন, মেলের নিচে কি হবে, এরকম একটা সিগনেচার চলে যাবে তার কাছে। চলুন দেখে এটা কিভাবে করে করা যায়। হ্যাঁ, এই যে ভায়াটা জিমেল আমি চলে আসলাম, এখানে এসে এখান থেকে আমি যে সেটিং এ যাব, সেটিং থেকে সি অল সেটিং এ ক্লিক করব। সি অল সেটিং থেকে এই যে নিচের দিকে চলে আসবো। হ্যাঁ, নিচের দিকে চলে আসবো, এই যে দেখেন এই যে নো সিগনেচার, এখানে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে মনে করেন আমি সিগনেচারের নাম দিচ্ছি মাই সিগনেচার। মাই সিগনেচার, এটাকে ক্রিয়েট করলাম। হ্যাঁ, এবার আমি সিগনেচারে কি লিখবো, যেমন ভাইয়ার নামটা কি, ভাইয়ার নাম হচ্ছে আব্দুল আহাদ। হ্যাঁ,
আব্দুল আহাদ ভাইয়া, উনার নামটাই মনে করেন আমি আপাতত সিগনেচারে অ্যাড করলাম। হ্যাঁ, উনার নামে এখানে একটা কালার চেঞ্জ করে দিয়ে আমি উনার নামটা সিগনেচারে অ্যাড করে দিলাম। এখন উনার নামটা যেহেতু সিগনেচারে অ্যাড করছে, আমি জাস্ট নিচে এসে সেভ করব। এবার উনি যখন কাউকে কোনো মেল পাঠাবে, চলুন উনার এখান থেকে একটা মেল পাঠাই কাউকে, যে উনার এখান থেকে যখন উনি কাউকে কোনো মেল পাঠাবে তখন এটা কি হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে কি হবে, অটোমেটিক্যালি এখানে এই যে সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখনো আসতেছে না, এই যে নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে মেবি আরেকটা জিনিস আমরা সিলেক্ট করি নাই, সেটা হচ্ছে এখানে নিচে একটা কাজ করতে হয়, আচ্ছা এটা অন করে দিতে হয়। হ্যাঁ, এটা অন করিনি। ওকে, এই যে নো সিগনেচার এখনো আছে, দেখেন এই নো সিগনেচারের জায়গায় মাই সিগনেচার অ্যাড করতে হবে। ওকে, এটুকু মিস্টেক ছিল, নো সিগনেচারের জায়গায় মাই সিগনেচার অ্যাড করে এবার সেভ করতে হবে। এইবার আসবে। হুম, এবার আসবে, দেখেন এবার কিভাবে আসতেছে, এই যে দেখেন, এই যে দেখছেন আব্দুল আহাদ কিন্তু চলে আসছে। তার মানে এখন যখন উনি কাউকে কি করবে, উনি যখন কাউকে কোনো মেল করবে তার নিচে তার এই যে সিগনেচারটা সুন্দরভাবে চলে যাবে। সে কিন্তু তার মেলের সাথে কি করবে, মেলের সাথে কিন্তু নিচে সুন্দরভাবে এই সিগনেচারটা পাঠিয়ে দিতে পারবে। সো আশা করতেছি এই বিষয়গুলো আমরা সকলেই বুঝতে পারছি। এইভাবে করে আমরা অনেকে, আমি জানি এখানে যারা আছেন আপনাদের প্রত্যেকের 2-3টা করে ইমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ছিল, বাট আমরা অনেকেই কিন্তু কি করি না, এতদিন এই বিষয়গুলো হয়তো বা জানতাম না যে কিভাবে করে জিমেলটাকে প্রফেশনালি ইউজ করব, কিভাবে করে ইউজার নেমটা প্রফেশনালি মেনটেন করব, কিভাবে করে অটো রেসপন্স অ্যাড করব, কিভাবে করে সিগনেচারটা অ্যাড করব। হ্যাঁ, এই যে প্রফেশনালি মেনটেন করার যে বিষয়গুলো, এই বিষয়গুলো হয়তো আমরা অনেকেই জানতাম না, বাট এই বিষয়গুলো আজকে থেকে আমরা মেনটেন করবো, যেহেতু আমরা খুব এখান থেকে অনলাইন থেকে কাজ করার জন্য মেনলি এখানে অ্যাডমিশনটা নিয়েছি, অনলাইন থেকে ইনকাম করার জন্য এই স্বপ্নটা দেখে যেহেতু আমরা শুরুটা করছি, তো এই স্বপ্নটা আমাদেরকে অটুট থাকবে ছোট ছোট বিষয়গুলো জানার মাধ্যমে। তো চলুন আমরা আমাদের ক্লাসের নেক্সট টপিকে চলে যাই। হ্যাঁ, আমাদের একটা টপিক মাত্র শেষ হলো, সেটা হচ্ছে জিমেলটা শেষ হলো। তারপরে যেটা আছে আমাদের হচ্ছে গুগল ক্যালেন্ডার। খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার একটা বিষয় হচ্ছে গুগল ক্যালেন্ডার। চলুন গুগল ক্যালেন্ডারটা কিভাবে কাজ করে এটা একটু জানবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, এমন কার কার সাথে হয়েছে আমাকে একটু হ্যান্ড রাইজ করে জানাবেন। সেটা হচ্ছে মনে করেন এমন মাঝে মধ্যে হয় না যে আমার আগামীকালকে কোন একটা বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছিল, আমি 1 সপ্তাহ আগে থেকে ভেবে রাখছিলাম যে ওরে সবার আগে 12টা বাজে উইশ আমি করবো, বাট যেই দিন বার্থডে ওই দিন রাতে 12টা বাজে ভুলে গেছি। এমন হয়েছে না বলেন তো? এমন কিন্তু আমাদের অনেকের সাথে হয় যে অলরেডি 22 জন হ্যান্ড রাইজ করছে। ও মাই গড, 36 জন, 50 জন, আল্লাহ, 70 জন, হ্যাঁ, 80 জন, যাক তার মানে 80 জনের সাথে এমনটা হয়েছে যে 100 ক্রস হয়ে গেছে। ওকে, সো এরকম কিন্তু আমাদের সাথে অসংখ্যবার হয় যে আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে মানে, আচ্ছা কোশ্চেন নিবো, আমি লাস্টে কোশ্চেন নিবো, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এটা লিখে রাখেন, চ্যাট বক্সে লিখে দেন, আমি লাস্টে অ্যান্সার করে দিব। হ্যাঁ, তো মনে করেন এমন কিন্তু আমার সাথেও হয়েছে যে আমি ভাবছি আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, ওরে সবার আগে রাত 12টা বাজে উইশ আমি করব, বাট রাত 12টা বাজে ঘুমায় গেছি, সুন্দর সকালে ঘুম থেকে উঠে তারপর তো হচ্ছে আহারে ওরে উইশ করতে ভুলে গেছি, সে তো মহা রাগ। হ্যাঁ, সবাই তাকে উইশ করছে, আমি বেস্ট ফ্রেন্ড হয়ে তাকে উইশ করি নাই। তো এরকম কিন্তু আমাদের অনেকের সাথেই হয়। তো সেই জায়গা থেকে আপনাদেরকে যেটা বলবো যে এমন যদি হইতো মনে করেন ব্যাপারটা, যে আপনার ফ্রেন্ডের বার্থডে আপনি জিমেল, আপনি কি করছেন, আপনার ক্যালেন্ডারে সেভ করে রাখছিলেন যে গত বছর অমুক তারিখে আপনার ফ্রেন্ডের বার্থডে, 1 বছর পরে আপনার ফ্রেন্ডের বার্থডে আগের দিন আপনাকে একটা টেক্সট করছে, এই আগামীকালকে কিন্তু তোমার ফ্রেন্ডের বার্থডে, 1 ঘন্টা আগে একটা টেক্সট করছে, আগামী 1 ঘন্টা পরে কিন্তু তোমার ফ্রেন্ডের বার্থডে। ব্যাপারটা কেমন হইতো বলেন তো? আসলে কিন্তু তখন ব্যাপারটা অনেক বেশি সুন্দর হয়। আবার মনে করেন আপনার কোন একটা ক্লাস আছে, আপনি ভুলেই গেছেন যে আপনার সপ্তাহে হচ্ছে 2 দিন করে ক্লাস, কোন দিন যেন ক্লাস ছিল আপনি ভুলে গেছেন। এবার আপনি যদি এটা জিমেলে সেভ করে রাখেন যে আপনার অমুক অমুক দিনে ক্লাস আছে, আপনাকে ক্লাসের 1 ঘন্টা আগে মনে করেন যে জিমেল থেকে একটা টেক্সট করলো, ক্লাসের 1 সপ্তাহ আগে জিমেল, একদিন আগে ক্লাস জিমেল থেকে একটা মানে ক্যালেন্ডার থেকে একটা টেক্সট করলো, ব্যাপারটা কিন্তু আসলে খুব সুন্দর হয়। চলুন আমরা এই বিষয়টা কিভাবে করতে পারি এটা একটু দেখি, যে কিভাবে আপনাকে আপনার জিমেল থেকে কি করবে, আপনার জিমেল থেকে কিভাবে আপনাকে এই যে নক করে করে বিষয়গুলো জানাই দিবে যে আপনার কখন কখন ক্লাস আছে, এই বিষয়গুলো কিভাবে করে আপনার জিমেল আপনাকে জানাবে। যেমন এই যে এখানে আমি চলে যাব, গুগল অ্যাপসে চলে যাব। হ্যাঁ, গুগল অ্যাপসে গিয়ে এখানে একটা অপশন আছে দেখেন, ক্যালেন্ডার, ক্যালেন্ডারে চলে আসবো। গুগল অ্যাপসে গিয়ে ক্যালেন্ডারে চলে আসবো। এই যে ক্যালেন্ডার অপশনটা এখানে আছে, এটার ভিতরে আমরা মেনলি কাজগুলো করব। কিভাবে করে করবো চলুন একটু দেখি। মনে করেন আমি এখান থেকে কি করলাম, একটা ট্যাব ওপেন করলাম। হ্যাঁ, এই অ্যাড ট্যাবে দেখেন অ্যাড টাইটেল, টাইটেল কি, টাইটেল হচ্ছে আমি মনে করেন লেভেল 1, লেভেল 1, আমরা তো ক্লাসের শিডিউলটা সেভ করতেছি, তাহলে আমি লিখি ব্যাচ 12। হ্যাঁ, লেভেল 1 ব্যাচ 12, এটা হচ্ছে আমরা সেভ করলাম। তারপর হচ্ছে কি, তারপর টাইমটা, আমাদের ক্লাসের টাইম কবে কবে আমাকে একটু বলেন তো, কার মনে আছে বলেন দেখি, কে কে মনে রাখছেন, কারো মনে আছে? একজন লিখছে, দেখি কি লিখছে।
আচ্ছা, ক্লাস হচ্ছে স্যাটারডে সানডে 10 PM, স্যাটারডে সানডে 10 PM। ওকে ওকে ওকে, তার মানে সবার মনে আছে, কেউ ভুলে নাই। হ্যাঁ, শনিবার রবিবার 10টা 15 মিনিট। ওকে, ঠিক আছে। দেখ, তার মানে আমরা খুব সিনসিয়ার, এটা থেকে বোঝা গেল। এবার তাহলে আমি টাইমটা সেট করি। টাইম কখন কখন? টাইম হচ্ছে 10টা 15। হ্যাঁ, এই যে 10টা 15, এটা হচ্ছে PM। হ্যাঁ, এম না, PM। 10টা 15 PM, 10টা 15 PM কোথায়? নিচে। এই যে 10টা 15 PM। হ্যাঁ, 10টা 15 PM থেকে কয়টা পর্যন্ত? 11টা 15, তারপরে আরো 11টা 45 মিনিট। 1.5 ঘন্টা ক্লাস, তো 11টা 45 মিনিট পর্যন্ত। ওকে, তো দেখেন এটা হয়ে গেছে। আমি হচ্ছে সানডে আপনার হচ্ছে 10টা 15 থেকে 11টা 45 PM। এবার হচ্ছে এটা কখন কখন আমার ক্লাসটা হবে? এটা কি অল ডে, প্রতিদিন? প্রতিদিন তো না, তাহলে কখন হবে? দেখেন, উইকলি অন সানডে, মানে প্রতি রবিবার। আমার ক্লাসটা কখন হচ্ছে? প্রতি রবিবার। আমার প্রতি রবিবারে ক্লাস হবে। তারপরে কি করব? তারপর হচ্ছে আপনার এই যে এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনাকে যে সেই লোকেশনটা, আপনার লোকেশন কই। হ্যাঁ, ফিজিক্যাল ক্লাস যদি হইতো তখন আপনি এটা লিখে রাখতে পারতেন যে আপনার সানডে মনে করেন যে অমুক কোচিং এ, ফার্মগেট একটা কোচিং আছে, ফার্মগেট একটা ক্লাস আছে, তো আপনি লোকেশনটা ফার্মগেট লিখে রাখতেন। আমার লোকেশন কই? আমার লোকেশন মনে করেন জুম অ্যাপ, আমি লিখে দিলাম যে আমার জুম অ্যাপে ক্লাস হবে। হ্যাঁ, মনে রাখার সুবিধার্থে যে আমার এই ক্লাসটা জুম অ্যাপে হবে। তারপর আরো কিছু কাজ এখানে করতে পারি, যেটা হচ্ছে আমাকে যে সে নক গুলো করবে, সে আমাকে কত মিনিট আগে আগে নক করবে। চলুন এইটা একটু দেখি, যে সে আমাকে কত মিনিট আগে স্মরণ করায় দিবে। দেখেন, এখানে বাই ডিফল্ট 30 মিনিট দেওয়া আছে। ঠিক আছে, আমাকে হচ্ছে প্রথম সে নক করবে বিফোর ওয়ান ওয়ান ডে। এই যে ওয়ান ডে বিফোর, একদিন আগে আমাকে একটা নক করতে হবে যে আমার আগামী রবিবারে ক্লাস আছে, মিনিমাম একদিন আগে মনে করায় দিতে হবে। এবার আরো আমি সেভ করতে চাই হচ্ছে, সেটা হচ্ছে আমাকে সে মিনিমাম 1 ঘন্টা আগে একবার কি করবে, যে বিফোর 1 আওয়ার, মিনিমাম 1 ঘন্টা আগে একবার নক করবে আমার ক্লাস আছে। তারপরে মনে করেন সে আমাকে কখন নক করবে? 30 মিনিট আগে একবার নক করবে, যে আমার 30 মিনিট পর একটা ক্লাস আছে। দেখেন খাটাইতেছে কি পরিমাণ, সে আমাকে 10 মিনিট আগে আবার একটা নক করবে। হ্যাঁ, দেখেন এই যে 4 বার সে আমাকে নক করতেছে। একদিন আগে একবার মনে করে দিবে, 1 ঘন্টা আগে একবার মনে করে দিবে, 30 মিনিট আগে আবার একবার নক করে দিবে, 10 মিনিট আগে আবার একবার আমাকে মনে করে দিবে। মানে আমি কি কি করছি দেখেন, আমি এই বিষয়টাকে এখানে সেভ করে নিছি। তারপর আপনি চাইলে এটা কালার সেট করতে পারেন। হ্যাঁ, যে আপনি কোন কালারে রাখতে চান এটাকে। হ্যাঁ, এইভাবে করে আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন। এই বিষয়গুলো অ্যাড করে দিয়ে আপনি এখান থেকে চাইলে সেভ করে নিতে পারেন। দেখেন, এবার যেটা করবে, সে কিন্তু আপনাকে নক করে করে জানাই দিবে আপনার যখন যখন ক্লাস থাকবে। তারপর এটা আমি কবে করলাম, এটা হচ্ছে আমি রবিবারেরটা সেভ করলাম। এভাবে করে আপনি শনিবারও ক্লাস আছে, সেম ভাবে করে এখানে আপনি অন করতে পারেন। করে যে এখানে টাইমটা কি করবেন, টাইমটা হচ্ছে 2 তারিখ ছিল, তার মানে স্যাটারডে। হ্যাঁ, স্যাটারডে কখন ক্লাস? ক্লাস হচ্ছে 10টা 15। দেখেন এই যে সেম ভাবে যে দুইটা ক্লাসের শিডিউল যদি আমি সেভ করে রাখি, 10টা 15 PM টু 11টা 45। হ্যাঁ, এইভাবে করে অল ডে তো না, প্রতি শনিবারে ক্লাস। হ্যাঁ, এই যে অল ডে না, আমার ক্লাস কবে কবে? আমার ক্লাস হচ্ছে প্রতি উইকলি অন স্যাটারডে, মানে প্রতি শনিবার আমার ক্লাস আছে। তারপর যে সেম ভাবেতে করে আপনি কি করতে পারেন, সেম ভাবেতে করে আপনাকে কখন কখন সে নক করবে, কখন কখন আপনাকে মনে করায় দিবে। হ্যাঁ, এই যে জিনিসগুলো আপনি অ্যাড করবেন, যে 10 মিনিট আগে একবার নক করবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাকে কখন 1 ঘন্টা আগে একবার জানাবে। হ্যাঁ, তারপর হচ্ছে মিনিমাম আপনাকে কি করবে, মিনিমাম আপনাকে একদিন আগে একবার নক করবে। এই যেভাবে করে সেভ করে আপনি রাখতে পারেন। তার মানে তখন যেটা হবে দেখেন, প্রতি শনিবার আপনাকে একবার করে কি করবে, প্রতি শনিবার একবার আপনাদের একবার আপনাকে জিমেল থেকে মনে করায় দিবে, প্রতি রবিবার আপনাকে জিমেল থেকে কি করবে, আপনাকে কিন্তু মনে করায় দিবে। তার মানে এখন কিন্তু আর ভুলার সুযোগ নাই। আপনি হয়তোবা ভুলে যেতে পারতেন যে আপনার নেক্সট ক্লাসটা কবে ছিল, বাট যখন আপনি শিডিউলটা সেভ করে ফেলবেন, আপনি যখন এই শিডিউল গুলো সেভ করে রাখবেন, তখন কিন্তু আপনার এই প্রবলেমটা হবে না, তাই না? তখন কিন্তু আপনাকে জিমেল থেকে কি করতেছে, 4 বার করে মনে করায় দিতেছে একটা ক্লাসের আগে। এরকম মনে করেন আপনি অসংখ্য কিছু সেভ করে রাখতে পারেন, আপনার ফ্রেন্ডের বার্থডে, আপনার কোনো একটা এক্সাম, আপনার কোনো কোচিং আছে, যে কোনো কিছু আপনাকে ফ্রিতে কি করতেছে দেখেন, ফ্রিতে কিন্তু জিমেল এই সাপোর্ট গুলো দিবে যখন আপনি এই কাজগুলো অ্যাড করে ফেলবেন। হ্যাঁ, তো আশা করতেছি আমরা যে ক্যালেন্ডারের যে বিষয়টা, এটা আমরা বুঝতে পেরেছি। চলুন আমরা নেক্সট টপিকে যাই। আমি দেখতে পাচ্ছি অনেকের ঘুম ধরে গেছে, অনেকে হচ্ছে হালকা ঘুমাচ্ছি নাকি। ওকে, চলুন আমরা নেক্সট টপিকে চলে যাই। সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। খুবই পছন্দের আমার একটা অ্যাপ, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। ধরুন গুগল ট্রান্সলেটটা কিভাবে আপনারা ইউজ করবেন সেটা একটু দেখে আসি। দেখেন এই যে আবার গুগল অ্যাপসে যাবেন, গিয়ে এই যে ট্রান্সলেট ওয়ার্ডটা এখানে আছে। হ্যাঁ, দেখেন এই যে ট্রান্সলেটে চলে আসবেন। এইখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি গুগল ট্রান্সলেট জিনিসটাকে আপনি ইউজ করবেন। কিভাবে করবেন দেখেন, বাংলা টু ইংলিশ। মনে করেন আমি গুগল থেকে কিছু একটা কপি করে নিয়ে আসি আগে, ফুটবল লিখে কিছু একটা কপি করি। হ্যাঁ, ফুড পান্ডা হয়ে গেছে, ফুড চলে আসছে, ফুটবল তো ফুড হয়ে গেছে। ওকে, কি লিখবো কি লিখবো কি লিখবো, এই যে হাংরি, এই যে প্রথম লাইনটা আমি একটু কপি করি। হ্যাঁ, যে এটার মিনিং কি আমি বুঝতেছি না। ওকে, চলুন আমি এটার মিনিংটা একটু কপি করে নিয়ে আসি, যে সে আমাকে কি লিখছে আমি এটা বুঝতে পারতেছি না।
এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যে এখানে এসে ইংলিশ টু বাংলা সিলেক্ট করি। দেখেন এই পাশে ইংলিশ, এই পাশে বাংলা, দেখেন এখানে পেস্ট করে দিব, এই পাশে বাংলাটা বের হয়ে যাবে যে ক্ষুধার্ত আপনার দরজায় দ্রুততম খাবার বিতরণ। দেখেন যা যা সে লিখছে এগুলো সব এখানে চলে আসতেছে। এবার মনে করেন এখানে ইংলিশে কি লিখছে আপনি বুঝতেছেন না, চলুন আমরা একটু শুনি এখানে সে ইংলিশে আমাকে কি বলতেছে। হ্যাঁ দেখেন, Hungry, fastest food delivery to your door. শোনা যায়? Order online, pay on delivery. Food Panda offers the largest selection of restaurants in your area. Enjoy now. শুনছেন? 25 plus cuisines. শুনতে পাচ্ছেন? দেখছেন এটা কিন্তু আপনি আবার বের করে ফেলতে পারবেন যে সে ইংলিশে কি বলছে, আপনি হয়তো বা উচ্চারণটা বের করতে পারতেছেন না, তখন আপনি আবার এইভাবে কি করতে পারেন, এইভাবে করে আপনি আবার উচ্চারণটা বের করতে পারেন। দেখেন যদি বাংলাটা শুনি, ক্ষুধার্ত, আপনার দরজায় দ্রুততম খাবার বিতরণ। অনলাইনে অর্ডার করুন, ডেলিভারিতে অর্থ প্রদান করুন। দেখছেন? তার মানে এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি কিন্তু বের করতে পারবেন। এবার মনে করেন যে আমি এখানে একটা কমন বিষয় লিখি, সেটা হচ্ছে হ্যালো। হ্যাঁ একটা বিষয় দেখানোর জন্য যে হ্যালো আই এম তাসফিয়া। হ্যাঁ হ্যালো আই এম তাসফিয়া, হ্যালো আই এম তাসফিয়া। ওকে, এবার এই যে এখানে চলে আসছে হ্যালো আমি তাসফিয়া। এবার মনে করেন এই বিষয়টা আমি কি করব, এই বিষয়টা হচ্ছে আমি অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করতে চাই। দেখেন এখানে অসংখ্য দেশের ভাষা আছে, দেখতেছেন এই যে নেপাল, হ্যাঁ নেপালি ভাষা। দেখেন নেপালি ভাষা আমার এইটা এই ওয়ার্ডটা কিভাবে লিখে এখানে চলে আসছে। মনে করেন যদি কখনো ব্যাপারটা এমন হয় যে আপনার কোনো একটা ফ্রেন্ড জার্মানিতে থাকে, হ্যাঁ আপনার কোনো একটা ফ্রেন্ড জার্মানিতে থাকে, সে জার্মানি থেকে বা সে সৌদি আরবে গেছে। এবার সে তো সৌদি আরব বা জার্মানিতে যাওয়ার আগে সে কি করছে, সে 3-4 মাস ভাষা শিক্ষার যে কোর্স গুলো আছে ওখানে গিয়ে কোর্স করে ভাষা শিখে সে জার্মানিতে গেছে। এবার গিয়ে জার্মানি থেকে আপনাকে একটা টেক্সট পাঠাইছে মনে করেন জার্মানি ভাষায় বা হচ্ছে আপনার সৌদি আরবের ভাষায়, আপনি এই তো বুঝতেছেন না সে আপনাকে কি লিখছে, সে আপনার সাথে মজা করতেছে। এবার আপনি কি করবেন দেখেন, আপনি জাস্ট কি করবেন, এই যে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। হ্যাঁ এখানে আপনি বুঝতেছেন না সে কোন ভাষায় আপনাকে টেক্সট করছে, ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এইখান থেকে হচ্ছে আপনি কি করবেন, সে যা লিখছে আপনাকে মেসেজটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে বাংলা, মানে সে যে আপনাকে মেসেজটা করছে এটা বাংলায় মানে কি হয় আপনি এখান থেকে বের করে ফেলতে পারবেন যে সে আপনাকে কি বলছে। এবার মনে করেন সে লিখছে হ্যালো কেমন আছো, এবার আপনি আবার এখানে কি করবেন, আপনি আবার এখানে টাইপ করবেন খুব সুন্দর করে যে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো। তখন ব্যাপারটা কেমন হবে, তখন হচ্ছে ব্যাপারটা এমন হবে যে আপনি আবার সেটা কি করতেছেন, আপনি আবার সেটা হচ্ছে এখানে যখন লিখবেন যে আপনি আবার কি করবেন দেখেন, আপনি হচ্ছে যখন এই যে সে আপনি এখানে লিখলেন যে আমি হচ্ছে মানে আপনি আবার কি করলেন, আপনি আবার লিখলেন যে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো। এটা আপনি এখানে কি করলেন বাংলায় লিখে এখান থেকে আবার জার্মানি ভাষাটা সিলেক্ট করলেন, তার মানে আবার জার্মানিতে আপনাকে কি করলো ট্রান্সলেট করে দিল। এবার আপনি ছিল আবার কি করতে পারেন, ওইটা কপি করে তাকে পাঠিয়ে দিতে পারেন। সে কিন্তু মোটামুটি বহুত অবাক হয়ে যাবে যে আমি জার্মানিতে আসার আগে বা আমি হচ্ছে সৌদি আরবে যাওয়ার আগে এত টাকা খরচ করে ভাষা শিক্ষা কোর্স করলাম, ও আমাকে কিভাবে করে এটার উত্তর পাঠাইলো। সে কিন্তু অবাক হয়ে যাবে যে ও কিভাবে এই ভাষা জানে, ও কিভাবে জার্মানি ভাষা শিখে গেল। তার মানে এগুলো কিন্তু আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারি। টেকনোলজি কিন্তু আমাদের লাইফটাকে খুব ইজি করে দেয় যখন আমরা এটা সঠিক ব্যবহারটা জানবো যে আসলে কি করা যায়। দেখেন খুব একটা অ্যাপস এর মাধ্যমে কি সুন্দর করে আপনি যে কোনো দেশের ভাষা, আপনি যে কোনো দেশের ভাষা বের করে আপনি কি করতেছেন, তার সাথে চ্যাটিং করতে পারতেছেন ওই ভাষায়, তার সাথে কমিউনিকেট করতে পারতেছেন। হ্যাঁ আর যদি বাংলা হয়, যখন আপনারা যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্কে আপনারা ওই যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, মনে করেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে টেক্সট করছে, কি লিখছে আপনি বুঝতে পারতেছেন না, তখন ওইটা জাস্ট কপি করে আপনি এখান থেকে বের করে ফেলতে পারবেন। করে মনে করেন সে আপনাকে লিখছে যে আপনি কি এই কাজটা পারেন, আপনাকে এটা ইংলিশে লিখছে। এবার আপনি আবার তাকে ইংলিশে রিপ্লাই দিতে চান যে হ্যাঁ আমি কাজটা পারি, আমি ইতিপূর্বেও কাজগুলো করেছি। এবার আপনি আবার এটা বাংলায় লিখে কি করেন, আপনি ইংলিশে ট্রান্সলেট করেন, করে ইংলিশটা কপি করে তাকে পাঠিয়ে দেন। দেখবেন সে কিন্তু আপনার আপনার কমিউনিকেশনে স্যাটিসফাই হবে যে না আসলে আপনার সাথে কমিউনিকেট করতে পারতেছেন। তার মানে অনেক ভালো ইংলিশ জানতে হবে ব্যাপারটা এমন না, শুধুমাত্র টেকনোলজির ব্যবহারটা জানতে হবে, আপনি এই অ্যাপস গুলোকে কিভাবে ইউজ করবেন এটা জানতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই বিষয়গুলো আয়ত্তে আনতে পারবেন। ওকে, তো আশা করতেছি আমাদের এই বিষয়টা আর কোনো প্রবলেম হবে না। যে গুগল ট্রান্সলেটের যে ব্যাপারটা ছিল কিভাবে করে আপনি যে কোনো দেশের ভাষা, দেখেন এখানে অনেক দেশ আছে, যে কোনো দেশের ভাষা আপনি এটাকে কি করতে পারবেন, আপনি এটাকে ট্রান্সলেট করতে পারবেন। সো এইটুকু বিষয় আমার মনে হয় আমরা ক্লিয়ার, আমরা কিভাবে করে এই যে গুগল ট্রান্সলেট অ্যাপসটাকে ইউজ করবো। ওকে, তো চলুন আমরা একটু নেক্সটে যাই। নেক্সট আমাদের আজকে ক্লাসের টপিক কি, গুগল হোয়াইট বোর্ড। খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা টুলস হচ্ছে গুগল হোয়াইট বোর্ড। চলুন এটা একটু বের করে, এখানে নাম আছে গুগল জাম বোর্ড।
এই যে গুগল জামবোর্ড জিনিসটা আমরা একটু বের করি। হ্যাঁ, এই যে গুগল জামবোর্ড আছে এখানে। এই গুগল জামবোর্ডের কাজ কি এটা একটু দেখি। জামবোর্ড বা হোয়াইট বোর্ড যেটাই বলি না কেন, এইটার কাজ অ্যাকচুয়ালি কি এটা একটু দেখবো। ওকে, লোড দিচ্ছে, এগুলো ডিলিট করে দিই। দেখেন এই গুগল জামবোর্ড যেটা বা হোয়াইট বোর্ড যেটা, এইটার কাজ কি। আচ্ছা, অন্য জিমেল থেকে যাই, এটাতে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি জিমেলটা চেঞ্জ করি, এই জিমেলের জামবোর্ডটা ইউজ করি। হ্যাঁ, এই যে আমি মনে করি যে জিমেল আমি এটা জামবোর্ডটা ইউজ করবো। হ্যাঁ, এখানে জামবোর্ড দিয়ে আমি আজকে একটা ক্লাস নিব। এবার জামবোর্ড বা হোয়াইট বোর্ড যেটা আমরা বলি না কেন, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি করা যায় চলুন এটা একটু দেখি, এটা দিয়ে কি করা যায়। তার আগে ছোট্ট একটা এক্সাম্পল আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এক্সাম্পল ঠিক না, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন গত বছর লকডাউনে, যখন একদম ফুল লকডাউন ছিল, মাত্র হচ্ছে লকডাউনটা খুলতেছে, একটু একটু মানে অফিস আদালত খোলার সুযোগ দিচ্ছে, বাট শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ। তখন আমার হঠাৎ করে ফেসবুকে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়, যিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো তার সাথে পরিচয় হয়, সে আমাকে নক করে যে তোমাকে তো দেখলাম, তোমার প্রোফাইল দেখলাম, তুমি তো ফ্রিল্যান্সার, অনলাইনে কাজগুলো জানো, আমাকে একটু হেল্প করবা। দেন আমি বললাম যে কি হেল্প লাগবে ভাই বলেন। পরে বলতেছে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, আমি গত বছর লকডাউনের আগে মানে অ্যাডমিশন টেস্টের যে কোচিং গুলো করায়, বলতেছে আমি অ্যাডমিশন টেস্টের কোচিং করায় খুব ভালো আর কি আর্নিং সোর্স ছিল, খুব ভালো ইনকাম করেছিলাম। বাট এই বছর যেটা হয়েছে, লকডাউনের কারণে, করোনার কারণে তো সকল কোচিং সেন্টার গুলো বন্ধ, সবাই মানে অনলাইনে পড়াচ্ছে। বাট যেহেতু আমি অনলাইনটা বুঝি না, যার কারণে আমি একটা টিউশনিও করাতে পারতেছি না। অনেক টিউশনি আসে আমার কাছে, বাট হচ্ছে আমি করাতে পারতেছি না। তো তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে ভাইয়া, তাহলে আমি একটা কাজ করতেছি, আমি হচ্ছে যেহেতু অ্যাডমিশন দিব, আপনি আমাকে মানে অ্যাডমিশনের জন্য পড়ায় না, আমি হচ্ছে আপনাকে অনলাইনটা শিখাই দিব। তো তার সাথে আমার একটা চুক্তি হয়েছিল, দেন সে আমাকে যেটা করলো, সে হচ্ছে আমাকে অন মানে অ্যাডমিশনের জন্য পড়াইছে, আমি তাকে আবার এই যে অনলাইনে কিভাবে ক্লাসগুলো নিতে হয় এই বিষয়গুলো দেখাই দিছি। দেখেন এইটা বলার উদ্দেশ্য কি, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এমন অসংখ্য মানে আপনার ট্যালেন্ট আছে, যে আসলে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, যে কিনা গত বছর এত ভালো আর্নিং সোর্স তৈরি করছে শুধুমাত্র এই ক্লাসগুলো করানোর মাধ্যমে। অথচ এই বছর অনলাইনটা না জানার কারণে সে কতটা অসহায়। সে টিউশনি পাচ্ছে বাট পড়াইতে পারতেছে না, বেকার বসে আছে। টিউশনি পায়াও বেকার বসে আছে, কারণ অনলাইনে কিভাবে পড়াবে সে জানে না। দেখেন আপনাকে আজকে আমি যে অ্যাপসটা সম্পর্কে একটু বলবো, এই অ্যাপসটাতে আপনাদের মনে করেন আজকে আমি ক্লাস নিই, দেখেন কত ইজিলি নেওয়া যায়। হ্যাঁ, এই অ্যাপসে আজকে আমি আপনাদেরকে ক্লাস নিব। মনে করেন আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর টিচার না, এখন হচ্ছে আমি আপনাদের হচ্ছে সরাসরি টিচার। হ্যাঁ, আমি আপনাদের সাথে আজকে একটা ক্লাস নিই, দেখেন কেমন হয়। যখন আপনি এই অ্যাপসটা দিয়ে কোন একটা স্টুডেন্টদেরকে পড়াবেন, প্রথমে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন পেনটা নিবেন। দেখেন কয়েক রকমের পেন আছে। হ্যাঁ, এখানে পেন আছে, এখানে আছে হাইলাইটার আছে, মার্কার আছে, এখানে হাইলাইটার আছে, এখানে আছে ব্রাশ আছে। মনে করেন আমি একটা মার্কার নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কালার সিলেক্ট করলাম। হ্যাঁ, মনে করেন যে আমি আজকে আপনাদেরকে কি পড়াবো, আমি আজকে আপনাদেরকে পড়াবো কিভাবে সরাসরি লিখতে হয়। দেখেন এইভাবে একটা মাত্রা দিতে হয়, এভাবে একটা গোল দিতে হয়, তারপরে এইভাবে করে হ্যাঁ স্বরেও লিখতে হয়, তারপর হচ্ছে কিভাবে লিখতে হয়, তারপর লিখতে হয়। মনে করেন যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, দেখেন কি ইজিলি কি স্মুথলি হচ্ছে আপনি এই অ্যাপস গুলোর ব্যবহার যখন জানবেন, আপনি কত সুন্দরভাবে আপনি কাজগুলো করতে পারবেন। মনে করেন আমি একটা ভুল করছি, রাবার দিয়ে আবার কিভাবে করে মুছবো। দেখেন যখন একটা মানুষ ফিজিক্যাল ক্লাস নেয়, সে যেভাবে করে ফিজিক্যালি ক্লাস গুলো করায়, আপনি সেম ভাবে করে অনলাইনে ক্লাস করাতে পারবেন। তারপরে যে মনে করেন এটা কি, এটা হচ্ছে পয়েন্টার। এই যে এখানে আপনি পড়াচ্ছেন, এটা সরে এটা সরে দেখেন এটা পয়েন্টার নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা কি, এটা হচ্ছে স্টিকি নোট। স্টিকি নোট আমি লিখতে পারি হোমওয়ার্ক কি আজকে ক্লাসে, এগুলো এগুলো হচ্ছে আজকে ক্লাসের হোমওয়ার্ক, তোমরা এগুলো সব করে নিয়ে আসবা। ঠিক আছে, যে আমি হোমওয়ার্ক গুলো অ্যাড করে দিচ্ছি ক্লাস শেষে। মানে যেইভাবে করে আপনি ফিজিক্যালি ক্লাস নিতেন, এইভাবে করে আপনি কি করতেছেন, আপনি অনলাইনে ক্লাস নিতে পারবেন। দেখেন এখানে কিছু সিম্বল আছে, যে আমি মনে করেন একটা বাংলাদেশ একটা পতাকা আঁকি, চলুন দেখেন। দেখেন কি সুন্দর করে আপনি ক্লাসগুলোকে করাতে পারতেছেন। হ্যাঁ, তো আপনি কিন্তু আসলে যখন বিষয়গুলো জানবেন, যে দেখেন এখানে টেক্সটে লিখে যাবে যে আজকে ক্লাসের হোমওয়ার্ক কি, আজকে ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে A to Z সবগুলো এসডাব্লিউ করে নিয়ে আসা। মানে এক্সাম্পল আমি দিচ্ছি আপনাদের সাথে, দেখেন এগুলো হচ্ছে আজকে ক্লাসে এক্সাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে হোমওয়ার্ক। মানে এই যে এই বিষয়গুলো যখন জানা থাকবে, দেখেন এখানে কি আছে, এখানে একটা হচ্ছে আপনার পয়েন্টার আছে, দেখেন এই যে হ্যাঁ, এই যে পয়েন্টার দিয়ে আপনি কি করতে পারবেন, পয়েন্ট করে করে কোন বিষয়টা আপনি বুঝাতে চাচ্ছেন। হ্যাঁ, এই যে এখানে পেন আছে, এখান থেকে আপনি পেনটা সিলেক্ট করেন, পেন সিলেক্ট করার পর আপনি যোগ করেন, যে 1+2 ইকুয়াল টু কত, বলেন তো কত হয় 1 আর 2 যোগ করলে, কে বলতে পারবে 1 আর 2 যোগ করলে কত হয়? দেখি কেউ লিখছে কিনা। 3, 3 সবাই তো পারে। বা আমি তো ভাবছিলাম বলবেন 1 আর 2 যোগ করলে 4 হয়।
4 লিখছে একজন ভাইয়া, বলতে না বলতে 6 হয়। আচ্ছা ঠিক আছে। তো দেখেন এভাবে করে আপনারা চাইলে কি করতে পারেন, এভাবে করে কিন্তু আপনারা চাইলে এই দেখেন কত ইজিলি ক্লাস করানো যায়, যেইভাবে করে আপনি নর্মালি একটা ফিজিক্যাল ক্লাস নিতেন হোয়াইট বোর্ডের মাধ্যমে, এইভাবে করে কিন্তু আপনি সেম টু সেম ভাবে আপনি ক্লাসটা নিতে পারতেছেন। অনলাইনের মাধ্যমে কিন্তু সেম ভাবে ক্লাস নিতে পারতেছেন। বাট এই অ্যাপস গুলোর ব্যবহার না জানার কারণে একটা মানুষের লাইফ কতটা অসহায় হয়ে যায়, আমরা কতগুলো বিষয় পিছায়া যাই, যে আসলে এই ছোট ছোট বিষয়গুলো না জানার কারণে যে ভাড়াটার কথা আমি বললাম যে সে কি করতে পারলো না, সে হচ্ছে আপনার মানে মানে নলেজ আছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাট হচ্ছে শুধুমাত্র এই বিষয়গুলো না জানার কারণে টিউশনি পাচ্ছে বাট করাইতে পারতেছে না, যে কিভাবে অনলাইনে সে পড়াবে এই বিষয়গুলো বুঝতে পারতেছে না। তো এই জায়গাগুলো আমরা যখন এই বিষয়গুলো জানবো, মনে করেন আপনি শুধুমাত্র পড়ানোর ক্ষেত্রে না, আপনি মনে করেন কোন একটা ক্লায়েন্টের সাথে একটা প্রেজেন্টেশনে বসছেন, এবার তাকে আপনার কোন একটা বিষয়, কোন একটা প্রজেক্ট আপনাকে লিখে বুঝাইতে হবে, যে আপনি কোন একটা টি শার্টের লোগো নিছেন, এটা আপনি কিন্তু তাকে ড্র করে দেখাচ্ছেন যে এমন একটা টি শার্টের ডিজাইন করলে কেমন হয়। এবার এটাও কিন্তু আপনি সেম ভাবে তাকে প্রেজেন্টেশন করতে পারবেন। হ্যাঁ, আপনাকে আগে অ্যাপস এর ব্যবহারটা জানতে হবে, তারপর এটাকে আপনি বিভিন্ন জায়গায় জায়গায় কি করতে পারবেন, বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, তো চলুন আমরা নেক্সট টপিকে যাই। আজকে ক্লাসের নেক্সট টপিক কি আমাদের, এটা একটু দেখে আসি। আশা করতেছি জামবোর্ডটা আমাদের ক্লিয়ার। এটা হচ্ছে আপনার গুগল কিপ। গুগল কিপটা হচ্ছে খুব ইজি একটা জিনিস। এই যে গুগল কিপে চলে যাই, দেখেন এই যে সবগুলো অ্যাপস আপনি এখানে পাবেন। গুগল কিপ, গুগল স্লাইডে চলে আসছে, সরি স্লাইড না, গুগল কিপে যাবো। হ্যাঁ, কিপ 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 কোথায়, এই যে কিপ। হ্যাঁ দেখেন গুগল কিপটা কি, গুগল কিপটা হচ্ছে মনে করেন যে আজকে আপনাদের সাথে আমি যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটার কি, এই ক্লাসটা হচ্ছে মনে করেন যে আমি কিছু প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসছি, যে আজকে ক্লাসে আপনাদের আমি এই বিষয়গুলো শিখাবো। এবার ব্যাপারটা এমন হয়েছে যে যখন আমি এই মানে ইয়াটা নিয়ে বসছি যে আজকে ক্লাসে আপনাদেরকে আমি এই বিষয়গুলো শিখাবো, বাট এবার আমি কি করছি, আমি মনে করেন যে ফিজিক্যাল একটা ক্লাস নিতে আমি অফিসে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম আমি সারা রাত বসে এতগুলো কিছু লিখে নিয়ে আসছিলাম, এগুলো এগুলো আমি ক্লাসে গিয়ে বলবো, বাট যাওয়ার পরে ভুলে গেছি, মানে নিতে ভুলে গেছি কাগজগুলো, তখন কিন্তু সবগুলো জিনিস বৃথা হয়ে যায়, তাই না? আমরা চাইলে এই বিষয়টাকে আবার কিভাবে অনলাইনে জিমেলের মাধ্যমে নিতে পারি, মনে করেন আপনার যে জিমেলটা আছে, আপনি জিমেলের মধ্যে সুন্দর করে সবগুলো প্রেজেন্টেশন লিখে রেডি করে নিয়ে গেছেন, এবার আপনি মোবাইল নিতে ভুলে গেছেন, আপনি ওইখানে গিয়ে কারো একটা মোবাইল বা ল্যাপটপে আপনার জিমেলটা যদি লগ ইন করেন, তাহলে কিন্তু সবগুলো ইনফরমেশন চলে আসবে, তাই না? তো চলুন দেখি এটা কিভাবে করে করব। এই যে গুগল কিপে আমরা চলে গেছি, কিপে গিয়ে আমি এখান থেকে লিখবো, কি লিখবো, এটা হচ্ছে লেভেল 1। চলুন লিখি একটু, লেভেল 1, এটা ব্যাচ কত, ব্যাচ 12। হ্যাঁ, লেভেল 1 ব্যাচ 12, এটা লিখছি। এবার আমি এটাকে একটু কি করে, এটাকে একটু ইমেজ অ্যাড করি। হ্যাঁ, কালার দিই, এখান থেকে আপনি ইমেজ নিয়ে অ্যাড করতে পারবেন। এটা নিচ্ছি না, আমি এখান থেকে কোন একটা ইমেজ এখানে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে কোন একটা ইমেজ অ্যাড করে দিয়ে লেভেল 1 ব্যাচ 10 এগুলো সব অ্যাড করে দিয়ে হচ্ছে আমি কি করব, এগুলো সব অ্যাড করে দিয়ে আমি এটাকে যদি সেভ করে দিই, দেখেন এটা সেভ হয়ে গেছে। লেভেল 1 কত, লেভেল 1 হচ্ছে ব্যাচ 12। হ্যাঁ, এটা ক্লাস টাইম কয়টায়, ক্লাস টাইম হচ্ছে আপনার, ক্লাস টাইমটা একটু লিখে দিই, ক্লাস টাইম হচ্ছে 10টা থেকে 10, আমি এই যে যা যা আপনার সেভ করার প্রয়োজন, 10টা থেকে 11টা 45। হ্যাঁ, 11টা 45 এটা আমরা সেভ করে রাখতেছি। চলুন দেখেন এই যে এটা সেভ করে দিছি, এ হয়ে গেছে। তার মানে খুব ইজিলি চাইলে আপনি কি করতে পারেন, এবার মনে করেন যে আমি আমার ইয়াটা নিতে ভুলে গেছি, আমি আমার মোবাইল ফোনটা নিতে ভুলে গেছি, তখন যেটা করব, তখন হচ্ছে আমি যে কারো মোবাইল ফোনে গিয়ে আমি কি করতে পারি, মোবাইল ফোনে গিয়ে আমি আমার জিমেলটা লগ ইন করলে এটা কিন্তু পেয়ে যাবো। ওকে, সো এই বিষয়গুলো মনে হয় আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, একজন লিখছে নোটপ্যাডের মতো। হ্যাঁ, নোটপ্যাডের মতো, কিন্তু নোটপ্যাডটা যেটা বললাম যে আপনি মোবাইলটা নিতে ভুলে গেছেন, আপনি নোটপ্যাডে সবকিছু সেভ করে মোবাইল নিতে ভুলে গেছেন, তখন কিন্তু সব নোটপ্যাডে রয়ে যাবে। আর যখন জিমেলের কিপে সেভ করবেন, তখন কিন্তু আপনি যে কারো মোবাইলে আপনার জিমেলটা যদি লগ ইন করেন, যে কারো পিসিতে আপনি নিজের জিমেলটা লগ ইন করেন, তখন কিন্তু সবগুলো বিষয় আপনি কি পাবেন, এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আশা করতেছি আমাদের এই বিষয়টার উপর আর কোনো প্রবলেম হবে না। গুগল কিপের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুব ইজিলি কি করতে পারবেন, খুব ইজিলি এটার ইউজটা আপনারা পেয়ে যাবেন। চলুন এবার আমরা নেক্সট টপিকে যাই। হ্যাঁ, আমাদের নেক্সট টপিক হচ্ছে গুগল ট্রেন্ড। চলুন গুগল ট্রেন্ড জিনিসটাকে এটা একটু দেখি, হোয়াট ইজ গুগল ট্রেন্ড। তার আগে একটু বলবো, কেউ একজন আমাকে একটু বলেন তো ট্রেন্ড কথাটার মানে কি, হোয়াট ইজ ট্রেন্ড, দেখি কে বলতে পারে, বলেন হোয়াট ইজ ট্রেন্ড, ট্রেন্ড কথার মানে কি? এই একটাই কাজ, ভাইরাল
প্রবণতা, প্রচলিত, ব্যবসা, যা সবাই ইউজ করে, চলমান, বা আমরা সবাই তো জানি। ওকে ওকে, ঠিক আছে। ট্রেন্ড কথার মানে হচ্ছে ব্যাপারটা এমনটাই, ভাইরাল, প্রচলিত, চলমান। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ট্রেন্ড কি বলেন তো? দেখি আপনারা কে কে জানেন বর্তমানে বাংলাদেশে কি ট্রেন্ড চলতেছে। দেখি এটা কে বলে সবার আগে। তেল। টিকটক। ওকে, তেল, টিকটক, আসলেই তো বর্তমানে বাংলাদেশে ভাইরাল টপিক হচ্ছে তেল নাকি? কাঁচা বাদাম, হ্যাঁ কাঁচা বাদাম, টিকটক, বাহ। সোয়াবিন তেল, বাহ বাহ বাহ, আমরা তো সকলেই জানি টিকটক, তেল, টিকটক, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি বর্তমানে ট্রেন্ড? আমি তো এটা জানতাম না। আর রোমান সং, আর রোমান সং কি? তেল। তারপর হচ্ছে কাঁচা বাদাম, বিটিএস, তেল, বা মাহি, মাহে রমাদান, যাক আলহামদুলিল্লাহ মাহে রমাদান, হ্যাঁ কাঁচা বাদাম, সোয়াবিন তেল। ওকে, যাক আমাদের বর্তমানে ট্রেন্ড কি আমরা সকলেই জানি। হ্যাঁ, আমাদের বর্তমান ট্রেন্ড কি এটা হচ্ছে আমরা সকলেই জানি। ওকে, স্ক্রিন শেয়ার করব না। আমরা বর্তমানে সবাই কিন্তু জানি যে আমাদের বর্তমান ট্রেন্ড অ্যাকচুয়ালি কি। তো চলুন আমরা একটু দেখি গুগল ট্রেন্ড কি। এই ট্রেন্ড তো আমরা সবাই বুঝলাম। ট্রেন্ড হচ্ছে যে পদ্মা সেতু ট্রেন্ড একজন লিখতেছে, হ্যাঁ একজন লিখছে কাঁচা বাদাম ট্রেন্ড। এবার আমরা একটু দেখি গুগল ট্রেন্ড জিনিসটা কি। হ্যাঁ, গুগল ট্রেন্ডটা হচ্ছে, দেখেন গুগল ট্রেন্ড হচ্ছে বর্তমানে গুগলে বা বর্তমানে ওয়ার্ল্ডে কোন বিষয়টা জনপ্রিয় বা ওয়ার্ল্ডে কোন বিষয়টা চাহিদা কেমন, হ্যাঁ এই বিষয়টা আমরা দেখতে পাবো গুগল ট্রেন্ড অ্যাকচুয়ালি কি। দেখেন গুগল ট্রেন্ড হচ্ছে, আমি গুগলে গিয়ে একটু যদি সার্চ করি গুগল ট্রেন্ড লিখে, হ্যাঁ গুগল ট্রেন্ড লিখে যদি একটু সার্চ করি, দেখেন যে গুগল ট্রেন্ড, হ্যাঁ গুগল ট্রেন্ডে চলে যাব। যে গুগল ট্রেন্ডস, এখানে আমি কি লিখে সার্চ করতে পারি, যেমন মনে করেন এখানে একটু সার্চ করি, আমরা একটু কম্পেয়ার করি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, চারটার মধ্যে কোনটা ট্রেন্ড বেশি। হ্যাঁ একটু কম্পেয়ার করি, চলুন দেখি। প্রথমটা হচ্ছে লিখি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, বড় হাতে দিয়েছি। ওকে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওকে পেয়ে গেছি। তারপর কম্পেয়ার করব কি সাথে? গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইন, তারপরে কি কম্পেয়ার করব? তারপর হচ্ছে আরেকটা আছে ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, লাস্ট ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপ, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, দেখেন চারটার মধ্যে কোনটা ট্রেন্ড সবচেয়ে বেশি? বলেন তো কোনটা ট্রেন্ড সবচেয়ে বেশি, আপনারাই বলেন, আমি বলতেছি না। দেখি বুঝতে পারছে কে কে। কেউ বুঝে নাই? এই যে লেখা শুরু করছে। ওকে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যাক আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন তার মানে এই যে গুগল কিন্তু বলে দিচ্ছে এটা কই দেখতেছি আমরা বাংলাদেশে। দেখেন বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এই চারটার মধ্যে কোনটা ট্রেন্ড সবচেয়ে বেশি? ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড কিন্তু সবচেয়ে বেশি। তার মানে আমরা যে ডিজিটাল মার্কেটিংটা শিখতেছি, নিঃসন্দেহে আমরা একটা দারুণ একটা বিষয় শিখতেছি, এখানে কোনো প্রকার কি নাই, কোনো প্রকার ডাউট নাই। চলুন আমরা বাংলাদেশের বাহিরে একটু দেখি যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে কোনটা ট্রেন্ড সবচেয়ে বেশি। দেখেন সারা বিশ্বে সবচেয়ে ট্রেন্ড বেশি কোনটা? ডিজিটাল মার্কেটিং এ। তার মানে বুঝতে পারতেছেন কোন, আমরা কিন্তু আসলে একটা দারুণ টপিক শিখতেছি। ডিজিটাল মার্কেটিংটা কিন্তু আসলে একটা কি, আসলে একটা ট্রেন্ড প্রফেশন। বাকি ফ্রিল্যান্সিং এর যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং একটা ট্রেন্ড। তারপর মনে করেন আপনি কি করবেন, আপনি অন্য কোনো দেশে যদি এটা দেখতে চান, যে আপনি অন্য কোন দেশে দেখবেন, আর্জেন্টিনাতে দেখি। হ্যাঁ, দেখেন আর্জেন্টিনাতে ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড কত বেশি। হুম, তারপরে মনে করেন যে আপনার আর্জেন্টিনার পরে কই দেখি, ব্রাজিলের সাপোর্টাররা আমার উপর আবার রাগ করতে পারে। কোথায় ব্রাজিল? ব্রাজিল কোথায়? এই যে ব্রাজিল। দেখেন ব্রাজিলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড সবচেয়ে বেশি।
তার মানে আসলে আমরা যে বিষয়টা শিখতেছি ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু আসলে একটা ট্রেন্ড প্রফেশন। এটা কিন্তু আসলেই কি, আসলে একটা দারুণ একটা প্রফেশন নিঃসন্দেহে। এবার তাহলে এই যে বিষয়টা আছে, এই বিষয়টা আমরা কি কি কাজে লাগাইতে পারি? শুধু কি আমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এটারই কম্পেয়ার করতে পারি? ব্যাপারটা কিন্তু এমন না। মনে করেন আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, এবার আপনি কনফিউশনে আছেন আপনি কোন বিষয়টা নিয়ে বিজনেসটা শুরু করবেন, কোন বিষয়টা নিয়ে বিজনেস শুরু করলে আপনার জন্য হচ্ছে বেটার হবে। আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা ট্রেন্ড এখন বাংলাদেশে বেশি আছে। আপনি মনে করেন যে আপনি কি এই যে সামনে এই যে যে রমজান চলছে, রমজানে কি আপনি ড্রেসের বিজনেস করবেন, নাকি রমজানে আবার যদি ফলের বিজনেস ভালো হয়, যেহেতু সবাই ফ্রুট খায়, ফ্রুটের বিজনেস করবেন? আপনি কোন বিজনেস করবেন আপনি বুঝতেছেন না। আপনি কিন্তু কম্পেয়ার করে বের করতে পারবেন যে কোনটা ট্রেন্ড বর্তমানে বেশি চলতেছে। আপনি একটা অনলাইন বিজনেস দিবেন, অনলাইনে কি আপনি মনে করেন ড্রেস নিয়ে বিজনেস করবেন, অনলাইনে কি আপনি অর্নামেন্টস নিয়ে বিজনেস করবেন, হ্যাঁ অনলাইনে কি আপনি মানে কোন বিষয়টা আপনি কাজ করলে ভালো হবে? এই যে ট্রেন্ডটা যে একজন ভাই লিখছে পাঞ্জাবির বিজনেস করবে কিনা, হ্যাঁ আসলে কি পাঞ্জাবির বিজনেস করবেন? তো কোন বিষয়টা আপনি কাজ করবেন এটা কিন্তু আপনার কি করতে পারেন, এই ট্রেন্ড থেকে বের করতে পারেন যে কোনটা ট্রেন্ড সবচেয়ে বেশি এখন। তো ওইটা অনুযায়ী আপনি কি করতে পারেন, আপনি কিন্তু ওই ট্রেন্ড অনুযায়ী আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি কোন জিনিসটা নিয়ে আগাবেন সামনের দিকে। হ্যাঁ, তো আশা করতেছি গুগল ট্রেন্ড বিষয়টা আমরা বুঝতে পারছি যে হোয়াট ইজ ট্রেন্ড, গুগল ট্রেন্ড কি। লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ জিনিসটা কি, চলুন এটা একটু দেখে আসি। গুগল ড্রাইভ হচ্ছে আমাদের প্রত্যেকের ফোনে থাকে। যে মনে করেন যে গুগল ড্রাইভটা একটু ওপেন করি, হ্যাঁ এটা যে ওই ভাইয়ের জিমেল দিয়ে ওপেন করতেছি, আমার জিমেলে অসংখ্য ড্রাইভের মধ্যে হচ্ছে ফোল্ডার সেভ করা আছে। এই যে একটা ফ্রেশ জিমেল দিলাম, যে জিমেলে এখন পর্যন্ত কোনো ফোল্ডার সেভ করা নেই। হ্যাঁ এই যে একটা জিমেলে চলে আসছি, এখান থেকে একটু দেখি যে এটা হচ্ছে মাই ড্রাইভ। ড্রাইভটা অ্যাকচুয়ালি কি? ড্রাইভ হচ্ছে এমন একটা জায়গা যেখানে দেখেন আপনাকে ফ্রি কি করতেছে, ফ্রি হচ্ছে প্রায় 15 জিবি পর্যন্ত স্টোরেজ তারা দিচ্ছে। মানে ফ্রিতে আপনি 15 জিবি স্টোরেজ ইউজ করতে পারবেন তার কাছ থেকে। এবার যদি মনে করেন যে ব্যাপারটা এমন হয় যে আপু 15 জিবি ফুল হয়ে গেছে, যেমন আমার এই যে প্রথম জিমেল যেটা আছে, হ্যাঁ প্রথম জিমেলে আমার হচ্ছে 15 জিবি ফুল হয়ে গেছে, তার মানে এখন কি আমি এটা কিনবো, বাই করব? এই যে বাই স্টোরেজ আমি কি বাই করব? জীবনেও না, কারণ আমরা বাঙালি, আমাদের মাথায় অনেক বুদ্ধি, আরেকটা জিমেল খুলে ফেলবো, আবার 15 জিবি স্টোরেজ পেয়ে যাবো নাকি? আমার তো বাই করার প্রশ্নই আসতেছে না। তো সেই জায়গা থেকে আমরা কি করবো, আমরা কিন্তু এই জিমেলে এই ড্রাইভে অসংখ্য কাজ করতে পারি। প্রথম যেটা করবো সেটা হচ্ছে ড্রাইভটা ওপেন করে ফার্স্ট কাজ হচ্ছে এখানে একটা ফোল্ডার ওপেন করবো। হ্যাঁ একটা ফোল্ডার ক্রিয়েট করবো। চলুন দেখি কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। যেমন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ফোল্ডারের নাম হচ্ছে লেভেল 1 ব্যাচ কত, লেভেল 1 ব্যাচ 12 এর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ এবার এই ফোল্ডারে কি করব, এই ফোল্ডারে মনে করেন আমি কিছু বিষয় হচ্ছে আপলোড করব, ফাইল আপলোড করব। ফাইল কি? ফাইল হচ্ছে কোন একটা ইমেজ, কোন একটা ছবি। মনে করেন আমি এখানে একটা কোন একটা ফাইল আপলোড করব, যেমন এখানে একটা রমাদানের ফাইল থাকতে পারে। আচ্ছা নাই, কোনো ফাইলই তো এখানে আপলোড করার মতো দেখতেছি না। ফাইল, আচ্ছা ফাইল মানে ফাইল আপলোড মানে হচ্ছে কোন একটা সার্চ একটা কোন একটা সিম্পল একটা ইমেজ আপলোড করা। হ্যাঁ যেমন আমি এই যে এটা দিতে পারি, হ্যাঁ এই যে আমি মনে করি একটা ফাইল আপলোড করলাম, তার এই যে যে ইমেলটা আছে এখানে একটা ফাইল আপলোড করলাম। হ্যাঁ ফাইল আপলোড মানে হচ্ছে কোন একটা পিকচার আপলোড করা। আপনি কোন একটা পিকচার আপলোড করলেন, এটাই মেইনলি একটা ফাইল আপলোড করা। তারপর হচ্ছে ফোল্ডার। হ্যাঁ ফোল্ডার আপলোড কিভাবে, আপনি চাইলে আপনার পিসি থেকে যে কোনো একটা ফোল্ডার, ডাউনলোডের যে ফোল্ডারটা আছে পুরো একটা ফোল্ডার আমি ডাউনলোড করে রাখতে পারবো। হ্যাঁ একটা ফোল্ডারের ভিতরে অসংখ্য ফাইল ছবি থাকতে পারে, এরকম বিশাল বড় কি করতে পারি, বিশাল বড় একটা ফোল্ডার আপনি চাইলে আপলোড করে আপনার জিমেলে রাখতে পারেন। হ্যাঁ আপনার পিসিতে যে ফাইল আছে ফোল্ডার আছে এগুলো আপলোড করে করে আপনার জিমেলে রেখে দিতে পারবেন, যাতে করে পরবর্তীতে আপনি যদি কোথাও ঘুরতে যান, হ্যাঁ আমরা যারা জানি যে ফ্রিল্যান্সারদের লাইফটা হচ্ছে সেই মজার লাইফ, তারা যেইখানে থাকুক সেখানে বসে কাজ করতে পারে। এবার মনে করেন আপনার তো কোথাও ঘুরতে গেলে আপনার পিসিটা মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব না, তাই না? তখন আপনি এই যে ফোল্ডারটা আপলোড করে রাখলেন আপনার যে জিমেলের মধ্যে। এবার আপনি কোথাও ঘুরতে গেছেন, ওইখান থেকে আপনি কি করলেন, কারো একটা পিসিতে কারো একটা ল্যাপটপে আপনার জিমেলটা আপনি লগ ইন করে আপনি সব কাজ করতে পারবেন। ওকে, তো আপনি এই ফোল্ডার ফাইল এগুলো আপলোড করে করে কাজ করতে পারবেন। এবার মনে করেন যে আমি নেক্সট কি করব, নেক্সট হচ্ছে আমি এটা ডিলিট করে দিই। ওকে দেখেন ডিলিট করলে এটা কই থাকে বলেন তো, এই যে বিনে থাকে। বিনে এটা 30 দিন পর্যন্ত থাকে। 30 দিনের মধ্যে যদি আপনি চান আবার আপনার সেভ করতে পারেন, আর যদি ডিলিট করে দেন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। 30 দিনের মধ্যে ডিলিট না করলে, সেভ না করলে এটা অটোমেটিক কি হবে, অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো গেল। এবার আমরা যেটা করবো, আমরা ফাইল এই যে ড্রাইভে কিছু কাজ করবো। প্রথম যেটা করবো সেটা হচ্ছে কয়েকটা বিষয় একটু দেখবো। দেখেন এটা হচ্ছে গুগল ডক্স। গুগল ডক্স জিনিসটা কি, আমি ছোট্ট করে সংক্ষেপে গুগল ডক্সটা একটু দেখাই দিই আপনাদেরকে। গুগল ডক্সটা হচ্ছে অনেকটা এমএস ওয়ার্ড এর মতো। এখানে আপনি চাইলে বায়ো বায়ো যে ইয়াগুলো আছে, হ্যাঁ বায়ো লেটার, তারপর হচ্ছে আপনার সিভি, এগুলো এখান থেকে আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ
তারপরে এখানে হচ্ছে আপনার এমএস ওয়ার্ডে ডিটেইলিং এটার ক্লাস পাবেন। আমি এটা ডিটেল করতেছি না যে কিভাবে আপনি বায়োলেটার তৈরি করবেন, কিভাবে সিভি তৈরি করবেন। এমএস ওয়ার্ডের একটা ক্লাস আছে আপনাদের সামনে, এমএস ওয়ার্ডে আপনি পুরো বিষয়টা পাবেন। তারপরে দ্বিতীয় যেটা আছে দেখেন আপনার গুগল শিট। গুগল শিটটা কি? গুগল শিট হচ্ছে অনেকটা আপনার এক্সেল এর মতো। এক্সেল এর যে বিষয়গুলো থাকে, যে আপনার মনে করেন এই যে শিটের মধ্যে যে ইনফরমেশন গুলো উঠানো, হ্যাঁ এক্সেল দিয়ে যে কাজগুলো করে, এটা চাইলে আপনি কি করতে পারবেন, এটা চাইলে আপনি গুগল শিট দিয়ে করতে পারবেন। ওকে, তো গুগল এক্সেল এর ক্লাস আপনি সামনে পাচ্ছেন, এটা আমি আর দেখাচ্ছি না। তারপর হচ্ছে গুগল স্লাইড, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ করে। এই যে আজকে যে স্লাইড গুলো আপনারা দেখলেন ক্লাস করতে গিয়ে, এই যে বিষয়গুলো এখানে তৈরি করা হয়েছে, এগুলো কি সব কিন্তু গুগল স্লাইড দিয়ে তৈরি করা হয়েছে। এই যে গুগল স্লাইড বা পাওয়ার পয়েন্টের ক্লাস আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন কিভাবে করে স্লাইড তৈরি করতে হয়। হ্যাঁ, তো আমি এই বিষয়গুলো আর দেখাচ্ছি না, এগুলো আপনারা সামনে আরো ডিটেইলে ক্লাস পাবেন, কারণ এক একটা টপিক কম করে হলো 1.5 ঘন্টার ক্লাস। মানে আমি ছোট্ট করে দেখালো আপনি ওইভাবে করে বুঝবেন না যে আপনি সামনে ডিটেইলে ক্লাস পাচ্ছেন। বাট আজকে যেটা ইম্পর্টেন্ট যেটা, ওইটা আমি দেখাই দিব। হ্যাঁ, এগুলো আপনি সামনে আরো ক্লাস পাবেন, কিভাবে আপনি গুগল আপনি হচ্ছে স্লাইড তৈরি করবেন, কিভাবে এক্সেল এমএস ওয়ার্ডে কাজ করবেন। লাস্ট যে টপিকটা আমাদের গুগল ফর্ম, এইটার কাজ আজকে আমরা করবো। হ্যাঁ, গুগল ফর্মটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটা একটু দেখাই দিই। এই যে লাস্টে যে অপশনটা আছে আমাদের গুগল ফর্ম, এখানে চলে আসবো। গুগল ফর্মে আসার পর এখান থেকে যে কাজটা করব, এটা হচ্ছে এখানে আনটাইটেল ফর্ম আছে। ফার্স্ট হচ্ছে আমরা ফর্মের টাইটেলটা সেভ করব। ফর্মের টাইটেল কি দিতে পারি, মনে করেন যে আমি হচ্ছে এটা কোন একটা, মনে করেন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি এখানে একটা অ্যাডমিশন ফর্ম তৈরি করব। বা মনে করেন আমি আমার একটা ক্যাম্প আছে, ব্লাড ডোনেটের একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পের জন্য আমি কি করব, ওই ক্যাম্পের জন্য আমি একটা ব্লাড ডোনেট ফর্ম তৈরি করবো, যে যারা যারা ব্লাড ডোনেট করছিল তারা ফর্ম ফিল আপ করে তাদের ইনফরমেশন গুলো দিবে। হ্যাঁ, কিভাবে করে করবো চলুন এটা একটু দেখি। ফর্ম টাইটেলে যেটা করবো, ফর্ম টাইটেলে ফর্মের টাইটেলটা লিখবো, যে মনে করেন ব্লাড নিয়ে। হ্যাঁ, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ গুলো সেভ করার জন্য আমি একটা ফর্ম নিচ্ছি। এবার এখানে কি করব, এখানে মনে করেন আমার যে এরিয়াটা ওগুলো লিখতে পারি, যে লোকেশন কই, ফর্মের ডেসক্রিপশন, ফর্মের সম্পর্কে আমি একটু ডেসক্রিপশন লিখতে পারি। তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে আমার প্রথম যেটা আনটাইটেল কোশ্চেন দিব। প্রথম আমি তার কাছ থেকে সে ফর্মে কি সেভ করবে, তার নাম সেভ করবে। ওকে, হয়ে গেছে নাম। এই যে রেকোয়ার্ডটা অন করবো, যতক্ষণ না সেটা ফিল আপ করবে ততক্ষণ কি হবে না, ততক্ষণ ফর্ম সাবমিট হবে না। ওকে, তারপরে চলুন এখানে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে নামের পরে সে কি নিবে, নামের পরে হচ্ছে তার লাগবে একটা মোবাইল নাম্বার। নামের পরে তার ফর্ম ফিল আপ করবে, সে তার মোবাইল নাম্বারটা দিবে আমাকে। এই যে মোবাইল নাম্বারটা দিল। এবার এখানে আছে রিকোয়ার্ডটা অন করলাম, যতক্ষণ না এটা দিবে ততক্ষণ সে ফর্ম ফিল আপ করতে পারবে না। তারপর নাম, মোবাইল নাম্বারের পরে কি লাগবে, অ্যাড্রেস, সে কই থাকে। হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেসটা মনে করেন মাস্ট লাগবে, অ্যাড্রেস না দিলে সেটা ফিল আপ করতে পারবেন। এখানে দুটো অপশন আছে দেখেন, একটা শর্ট অ্যান্সার, একটা প্যারাগ্রাফ। শর্ট অ্যান্সার দিলে ছোট্ট করে লিখতে পারবে, তো অ্যাড্রেস তো অনেক বড় হয়, ডিটেলে হয়, তো এটা আমি প্যারাগ্রাফ সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপরে মনে করেন এখানে কি, এখানে আছে নাম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ। হ্যাঁ, যেহেতু সে ব্লাড ডোনেট করতে চায়, তো তার ব্লাড গ্রুপ কি, আগে তো আমাকে তাকে সেটা বলতে হবে, তাই না? যে তার ব্লাড গ্রুপ কি, দেখেন ব্লাড গ্রুপ হচ্ছে কি, আমি মনে করেন এখানে কি করলাম, এখানে কিছু ব্লাড গ্রুপ লিখে রাখলাম। এখানে তিনটা অপশন আছে দেখেন, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন। মাল্টিপল চয়েসে চাই, মাল্টিপল চয়েসে গিয়ে এখানে প্রথমে যেটা দিব এ পজিটিভ। হ্যাঁ, তার ব্লাড গ্রুপ কি কি হতে পারে, এ পজিটিভ ব্লাড গ্রুপ। তারপরে কি হতে পারে, তারপরে হতে পারে বি পজিটিভ ব্লাড গ্রুপ। তারপরে কি হতে পারে, তারপর হতে পারে হচ্ছে আপনার ও পজিটিভ ব্লাড গ্রুপ। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি কি ব্লাড গ্রুপ থাকতে পারে, চলুন আমরা এগুলো একটু লিখি। বি পজিটিভ ব্লাড গ্রুপ, সে কোনটা তার ব্লাড সেটা লিখবে। হ্যাঁ, তারপরে হতে পারে কি এ নেগেটিভ ব্লাড গ্রুপ। ওকে, তারপরে হচ্ছে কি বি নেগেটিভ ব্লাড গ্রুপ, বি নেগেটিভ ব্লাড গ্রুপ। তারপরে হচ্ছে আপনার ও নেগেটিভ ব্লাড গ্রুপ। তারপর হচ্ছে কি এ বি নেগেটিভ ব্লাড গ্রুপ। হ্যাঁ, এ বি নেগেটিভ ব্লাড গ্রুপ। এবার মনে করেন এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে রেকোয়ার্ডটা অন করবো, কারণ সে যে ব্লাড গ্রুপ ডোনেট করবে, যদি নাই জানে তার ব্লাড গ্রুপ কি, এটা যদি নাই দেয় তো তার লাভ নাই। তো এটা আমি অন করে এবার নেক্সটে যাবো। নেক্সটে মনে করেন আমি এখানে কি করতে পারি, এখানে একটা টাইটেল দিতে পারি, যে আমি এখানে লাস্টে কিছু একটা লিখে, যে আমার ব্লাড গ্রুপের আমার সংস্থাটা কই, যা ইচ্ছা আপনি লিখলেন, লিখে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে আপনি ফর্মটা অফ করে দিলেন। এবার চলুন আমি যে ফর্মটা তৈরি করতেছি এটা কেমন হইতেছে দেখতে, এটা একটু দেখি। যে প্রিভিউ করলাম আমি। হ্যাঁ, প্রিভিউ করলে দেখেন যে নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এই যেরকম দেখতে পাওয়া যাবে আমার ফর্মটা যখন আমি তার কাছে পাঠাবো কাউকে। এবার মনে করেন যে আমি ফর্মটাকে এই যে এখানে কি করলাম, এখানে যে মাল্টিপল চয়েসটা দিচ্ছিলাম, মাল্টিপল চয়েসের জায়গায় যদি আমি চেক বক্সটা দিতাম তখন আমার ফর্মটা দেখতে কেমন লাগতো, চলুন এটা একটু দেখি। দেখেন তখন কিন্তু যে এরকম হইতো,
মাল্টিপল চয়েস দিলে এখানে যে কোনো একটা চুজ করতে পারতো সে, হ্যাঁ, যেটা তার ব্লাড গ্রুপ। এবার মনে করেন যখন আমি এটা চেক বক্স দিচ্ছি তখন সে চাইলে কি করতে পারবে, সে চাইলে তখন একসাথে সবগুলো কি করতে পারবে, সবগুলো সিলেক্ট করতে পারবে। বাট একটা মানুষের ব্লাড গ্রুপ তো সবসময় সবগুলো হয় না, তাই না? তার মানে এই অপশনটা এখানে যাবে না, তার মানে এই অপশনটা এখানে দেওয়াটা হচ্ছে বোকামি। তাহলে আরেকটা অপশন কি আছে দেখেন, আরেকটা অপশন আছে হচ্ছে ড্রপ ডাউন। এটা কখন দিব চলুন এটা একটু প্রিভিউ করে দেখি, এটা কখন ইউজ করব। দেখেন এইটা আপনি তখন ইউজ করবেন যখন আপনার ফর্মটা অনেক বড়, দেখেন এখানে ফর্মটা কত বড় হয়ে গেছে, সবগুলো অপশন এখানে মানে ওপেন আছে। এটা যখন আমি সিলেক্ট করবো যে আপনার চেক বক্স, তখন এটা ভিতরে থাকবে, এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি ওইটা সিলেক্ট করবো, ওইটা চলে আসবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে সবগুলো অপশন শো করবে, মানে এটা দিলে ফর্মটা দেখতে সুন্দর লাগে, ফর্মটা একটু ছোট হয়। হ্যাঁ, তো আশা করতেছি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি। এবার আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি, যেমন এটাকে একটু সুন্দর করে সাজাতে পারি। এখানে একটা ইমেজ আমি চাইলে আমার পিসি থেকে একটা ইমেজ আপলোড করতে পারি, অথবা এখানে কিছু ইমেজ দেওয়া আছে, হ্যাঁ, এগুলো আমি চাইলে কি করতে পারি, এগুলো চাইলে আমি আপলোড করতে পারি। করে সুন্দর করে আমি আমার এই জিনিসটা ফর্মটাকে দেখেন আমি এইভাবে করে কালার দিয়ে সাজাতে পারি। এখানে কিছু বেসিক ফন্ট আছে, হ্যাঁ, এই যে ফর্মাল ফন্ট, হ্যাঁ, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে এখান থেকে ফর্ম গুলোকে সুন্দর করে এই যে ফর্মাল ফন্টে দিয়ে আমি এটাকে সাজালাম। দেখেন এবার আমার ফর্মটা দেখতে কেমন হবে, আমি একটু প্রিভিউ করে এগুলো কেটে দিই। দেখেন এখন যখন আমি কাউকে ফর্মটা পাঠাবো, ফর্মটা দেখতে এমন হবে। ওকে, সো এইভাবে করে আপনি চাইলে কি করতে পারেন, এইভাবে করে আপনি চাইলে আপনার ফর্মটা ক্রিয়েট করে এবার ফর্মটা আমি কাউকে সেন্ড করব কিভাবে, দেখেন এই যে সেন্ডের একটা অপশন আছে, সেন্ডে গিয়ে যে হাইপার লিংকের মতো একটা চিহ্ন আছে, এখানে গিয়ে শর্ট ইউআরএলটা কপি করতেছি, করে দেখেন এই যে আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখেন ফর্মটা দেখতে কেমন হয়েছে, আপনারা চাইলে ওপেন করতে পারবেন। দেখেন আপনাদেরকে ফর্মের লিংক পাঠিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনি চাইলে কপি করে যে কাউকে আপনার ফর্মের যে লিঙ্কটা আছে এটা যে কাউকে আপনি এইভাবে করে এই যে এইভাবে করে পাঠিয়ে দিতে পারবেন। ওকে, তো এবার আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা চাইলে ফর্মটা ওপেন করতে পারেন। ধরুন আমি এই যে ফর্মটা যখন ওপেন করবে তখন এমন আসবে, মনে করেন এখানে আমি কি করি, এখানে আমি নাম লিখি, হ্যাঁ, নাম জেটি, মোবাইল নাম্বার হচ্ছে 019, তারপর হচ্ছে ডট ডট ডট, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাড্রেস, এখানে একটা অ্যাড্রেস যা ইচ্ছা আপনার অ্যাড্রেস আপনি দিলেন, এখানে ব্লাড গ্রুপ একটা কিছু সিলেক্ট করলেন, হ্যাঁ, করে আপনি সাবমিট করলেন। দেখেন ফর্ম সাবমিট করে দিছি। এবার যে ফর্মটা আমি সাবমিট করছি দেখেন যে রেসপন্সে আসলে দেখেন আমি একটা সাবমিট করছি, এখানে 3টা হয়েছে কিভাবে বলেন তো, বাকিগুলো যে আপনাদের ভিতর থেকে যে টাইম ভাইয়া করছে, বিজয় ভাইয়া করছে, দেখেন তাদের এগুলো সাবমিট হয়ে গেছে। এবার এইটা ছাড়া আমি কি করতে পারি, দেখেন এখান থেকে আমি আনটাইটেল ফর্মে একটা নাম দিলাম, দেখেন ব্লাড গ্রুপ দিয়ে আমি এই যে রেসপন্সে গিয়ে আমি এটাকে একটা শিটে কনভার্ট করবো। হ্যাঁ, সকলের ইনফরমেশন গুলো যেন আমার কাছে একটা শিট আকারে থাকে, আমি এটাকে একটা শিটে কনভার্ট করে নিচ্ছি। দেখেন এই শিটে যখন আমি এটাকে কনভার্ট করবো, এবার যারা ফর্ম ফিল আপ করবে সব এখানে অটোমেটিক কি হবে, অটোমেটিক্যালি দেখেন এখানে সেভ হয়ে যাবে। এবার আমি শিটটাকে একটু সাজাই, এখান থেকে আমি একটা ফরম্যাট চুজ করি, হ্যাঁ, ফরম্যাট একটা কালার দিই শিটে, এই যে এখানে একটা কালার দিয়ে আমি এটাকে কি করি, এটাকে আমি এখান থেকে চুজ করি। দেখেন যে এবার যারা ফর্ম ফিল আপ করবে অটো কি হবে, অটো সব আমার এই যে শিটে দেখেন একটা পর একটা বাড়তেছে, 10 হয়ে গেছে, 11 হয়ে গেছে, একটা পর একটা কি হচ্ছে এটা বাড়তেছে। এখান থেকে সবাই চাইলে কি করতে পারে, সবাই চাইলে এখন সুন্দর করে ফর্মটা ফিল আপ করবে, আর সব ইনফরমেশন গুলো যেভাবে আমার কাছে থাকবে সেভ হয়ে, হ্যাঁ, সবার ইনফরমেশন গুলো এখানে আমার কাছে সেভ হয়ে থাকবে। আমি এটাকে একটু এইভাবে করে সাজায় নিলাম, ঠিক আছে। দেখেন এইভাবে করে কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে খুব ইজিলি কিন্তু এইভাবে করে একটা ফর্ম তৈরি করে ফেলতে পারবেন। এই ফর্মটা দিয়ে আপনি হচ্ছে পরবর্তীতে এখন যেহেতু সকল কাজ অনলাইনে করা হয়, সকল রকমের অ্যাডমিশন থেকে নিয়ে শুরু করে সকল ধরনের কাজ অনলাইনে করা হয়, আপনি কিন্তু চাইলে এই কাজগুলো আপনার অনলাইনে সুন্দরভাবে গুছায় করতে পারবেন। হ্যাঁ, দেখেন 17টা 18টা রেসপন্স হয়ে গেছে, আপনি আপনাদের শীটটা ওপেন করলে শীটে পেয়ে যাবেন। এইবার মনে করেন আপনি যে ফর্মটা তৈরি করলেন, ফর্মটা আপনি চাইলে কি করতে পারেন, এই যে প্রথমে একটা ফোল্ডার বানাইছিলাম না, যে মুভ টু ফোল্ডার, এই দেখেন এই যে 11 12 নাম্বার যে ব্যাচের ফোল্ডার আমি এখানে মুভ করে দিলাম। হ্যাঁ, এই ফর্মটাকে মুভ করলাম, এই যে শীটটা আছে শীটটাকে আমি কি করলাম, এই যে মুভে গিয়ে এটাকে 12 নাম্বার ফোল্ডারে কি করলাম, আমি যে মুভ করে দিলাম, যাতে খুঁজে পাইতে সুবিধা হয়। এই যে যখন আমি আমার কি করবো, আমি যখন আমার ড্রাইভে যাব, গিয়ে কই পাবো এটাকে, দেখেন এই যে ফোল্ডারটা করছিলাম, ফোল্ডার ওপেন করলে এই যে দেখেন শীটও পেয়ে গেছি, ফর্মও পেয়ে গেছি। মানে এই যে ফর্ম যে শীটটা আমি মাত্র তৈরি করছি, এগুলো কিন্তু আমি এখানে গেলে কি করবো, এখানে গেলে কিন্তু এই যে দেখেন কতজন, বাপরে 38 জন, 39 জন, দেখেন 39 জন কি করছে, 39 জন হচ্ছে শীটটা ফর্মটা ফিল আপ করে ফেলছে। তো আমি যখন কি করবো, আমি যখন ফর্মটা ওপেন করবো তখন কিন্তু সবার ইনফরমেশন গুলো এখানে পেয়ে যাবো। হ্যাঁ, সব কিন্তু এখানে আছে। তো এটা আমি এই যে এখানে গেলে এই যে ফোল্ডারটা আপলোড করছিলাম ফোল্ডারে মুভ করে দিয়েছি, এবার আমি ফোল্ডারে গেলে কিন্তু কি পাবো, এগুলো কিন্তু এখান থেকে খুঁজে পাবো। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা চাইলে কি করতে পারি, এই কাজগুলো আমরা এই ফর্মের কাজগুলো এগুলো চাইলে আমরা এখান থেকে সুন্দর করে গুছায় করতে পারি। হ্যাঁ, আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই যে ফর্মটা আপনি তৈরি করছেন, এটা চাইলে আপনি কি করতে পারবেন, এই যে ফোল্ডারটা তৈরি করছেন, হ্যাঁ, এই ফোল্ডারটা আপনি চাইলে শেয়ার করতে পারবেন। দেখেন এই যে ফোল্ডারটা, এটা চাইলে আমি এখন কি করতে পারবো, এটা চাইলে আমি এখান থেকে শেয়ার করতে পারবো। মনে করেন এটা আমি আমার সাথে শেয়ার করি, হ্যাঁ,
এই যে আমার একটা জিমেলে এটা আমি শেয়ার করি, দেখেন শেয়ার করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এডিটর, ভিউয়ার, কমেন্টার। ভিউয়ার মানে আমি যদি ভিউয়ার করে শেয়ার করি সে শুধু দেখতেই পাবে, কোনো রকম চেঞ্জ করতে পারবে না। যদি কমেন্টার করি সে দেখতে পাবে, কমেন্ট করতে পারবে, কিছু চেঞ্জ করতে পারবে না। যদি এডিটর করে সেভ করি তাহলে হচ্ছে সে আমার ফর্মটাকে যা খুশি চেঞ্জ করতে পারবে, নতুন করে এডিট করতে পারবে, হ্যাঁ শীটটাকে চেঞ্জ করতে পারবে। এইভাবে করে আপনি আপনি দেখবেন যে আপনি যাকে পাঠাচ্ছেন তাকে আপনি কিভাবে করে পাঠাবেন। ফর্মে কি ভিউয়ার করে পাঠাবেন, এডিটর করে পাঠাবেন, নাকি আপনি এখানে কি করবেন, আপনি এখানে কমেন্টার করে পাঠাবেন। এইভাবে করে যদি সেন্ড করে দেখেন তার ইমেলে কি হবে, তার ইমেলে এই ফোল্ডারটা চলে যাবে। এবার এই ফোল্ডারের ভিতরে যে ফর্ম আছে, শীট আছে, দুইটাই তার কাছে চলে যাচ্ছে। তো আশা করতেছি এই বিষয়গুলো আমরা সকলেই বুঝতে পারছি, এই বিষয়গুলো আমরা সকলেই পারবো। তো লাস্ট হচ্ছে আমরা যেটা করবো, আমরা আবার আমাদের ক্লাসের স্লাইডে চলে আসবো। আমাদের যে বিষয়গুলো ছিল আমি আবার একটু রিভিউ করি। আমরা হচ্ছে জিমেল ক্রিয়েট করা শিখেছি, আমরা গুগল ক্যালেন্ডার মেনটেন করা শিখেছি, আমরা গুগল ট্রান্সলেটটাকে কিভাবে ইউজ করা যায় সেটা শিখেছি, আমরা হচ্ছে গুগল হোয়াইট বোর্ডটাকে কিভাবে ইউজ করা যায় সেটা শিখেছি, আমরা গুগল কিপটাকে কিভাবে ইউজ করা যায় সেটা শিখেছি, গুগল ট্রান্সলেটটাকে কিভাবে ইউজ করা যায়, গুগল ড্রাইভ কিভাবে ইউজ করা যায়, গুগল ফর্ম কিভাবে ইউজ করা যায়। এবার যেটা করবো সেটা হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট আমরা একটু নোট করবো। আমাদের ক্লাসে আজকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, হচ্ছে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট উইথ সিকিউর পাসওয়ার্ড। আপনাকে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট করতে হবে সিকিউর পাসওয়ার্ড দিয়ে। আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে সেই জিমেলে। আপনাকে ভ্যাকেশন রেসপন্ডার যেটা বা অটো রেসপন্ডার এটা অ্যাড করতে হবে জিমেলে, সিগনেচার অ্যাড করতে হবে। আপনাকে ক্লাস শিডিউল সেভ করতে হবে ক্যালেন্ডারে। আপনার হচ্ছে গুগল ফোল্ডার শেয়ার করতে হবে আপনার সিনিয়রের সাথে, যেটা আমি মাত্র লাস্টে দেখালাম। হ্যাঁ, আপনি ওই যে শেয়ারে গিয়ে আপনি আপনার ফোল্ডারটা কি করবেন, আপনার যে সিনিয়র আছে আপনি সেই সিনিয়রের সাথে আপনার ফোল্ডারটা শেয়ার করে দিবেন। ওকে, তারপর হচ্ছে আপনি গুগল ফর্ম ক্রিয়েট করবেন, যেভাবে আমরা লাস্টে ফর্মটা ক্রিয়েট করেছি এভাবে করে আপনি এই যে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট গুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে করে আপনার অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হয়। ওকে, তো এগুলো হচ্ছে আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট। সবাইকে আজকে ক্লাসটাতে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এই যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। এবার যাদের যাদের কোশ্চেন আছে আমি কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা কোশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ কোশ্চেন অ্যান্সার গুলো দিব আপনাদেরকে। ওকে, আচ্ছা অনেকে আমার ফেসবুক লিংক চাচ্ছে, আমি আমার পেজের লিংকটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমার পেজের লিংকটা আপনাদেরকে সাথে শেয়ার করে যাচ্ছি। আপনারা আমার পেজে হচ্ছে নক করলে ইনশাল্লাহ যদি কোথাও না বুঝেন, যেটা এখন ক্লাসটা মাত্র দেখলেন হয়তো বা ভালো লাগছে, আর যখন ক্লাসগুলো প্র্যাকটিস করবেন তখন হয়তো বা অনেক জায়গায় নাও বুঝতে পারেন। যদি আপনি কখনো ফিল করেন যে আপনি এই জায়গাটা বুঝতে পারছেন না, তখন জাস্ট আমাকে একটা যেখানে বুঝবেন না, হ্যাঁ যে আপু এটা তো কাজ করতে গিয়ে এখানে তো বুঝতে পারি না, এখানে কি করব, তখন আমাকে একটা ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দিব। হ্যাঁ, যেটা আপনি কিভাবে করবেন। ওকে, তো আমি দেখেন আমার পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিছি, এখানে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে আমার পেজের মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্ট মোবাইল দিয়ে করা যাবে, হ্যাঁ মোবাইল দিয়ে করা যাবে। আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে মোবাইল দিয়ে করবেন। ম্যাম স্ক্রিনশট দিতে পারি নাই, স্ক্রিনশট নিতে পারেন নাই, আচ্ছা আবার দিচ্ছি। হ্যাঁ আবার দিচ্ছি, স্ক্রিনশট নেন, এই যে স্ক্রিনশট নেন। হ্যাঁ, যারা স্ক্রিনশট নিতে পারেন নাই অ্যাসাইনমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা আমি তো ভিডিওটা আপলোড করেই দিব আপনাদের গ্রুপে ইনশাল্লাহ, 24 ঘন্টার মধ্যে আপলোড করে দিব। তো আপনারা তো গ্রুপে এটা পেয়ে যাবেন আবার ভিডিওর শেষে। ওকে, বা আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা তৈরি করার জন্য, অ্যাসাইনমেন্ট গুলো করার জন্য। তো সবাইকে বলবো যে যেখানে যদি কাজ করতে গিয়ে কোথাও না বুঝেন যে আপু আমি এটা বুঝতেছি না ওইটা বুঝতেছি না, তখন আমার যে পেজের লিঙ্কটা দিয়ে গেছে আমি আবারও দিয়ে দিচ্ছি আমার পেজের লিঙ্কটা আপনাদের সাথে। আমার পেজে একটা নক করবেন, হ্যাঁ যে আপু আমি এখানে বুঝতেছি না, এটা কিভাবে করে করবো, একটা স্ক্রিনশট নিবেন যে আপু এটা বুঝতেছি না, এটা আমি ইনশাল্লাহ সলভ করে দিব। হ্যাঁ, আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা সেভ করে রাখেন সবাই। এই লিঙ্কে ক্লিক করলে আমার পেজটা ওপেন হয়ে যাবে, অথবা জিনাতুন তাসফিয়া লিখে সার্চ করলে আমার পেজ আপনারা পেয়ে যাবেন। ওকে, তো মোবাইল দিয়ে কিভাবে করব, এটা একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে আপু মোবাইল ফোন থেকে কিভাবে করব। চলুন এইটাও দেখে আনি মোবাইল ফোন থেকে আপনি কিভাবে করে করবেন। হ্যাঁ, যেমন মোবাইল ফোন থেকে কি কি করতে পারেন, আপনার যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটটা থাকবে। চলুন মোবাইল ফোন থেকে কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আপনাদেরকে দেখে। আশা করতেছি আমার স্ক্রিন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে জিমেল, প্রফেশনালি জিমেল কিভাবে মোবাইল ফোন থেকে করবেন। এই যে গুগল দেখতে পাচ্ছেন সার্চ, এই যে সার্চে চলে যাবেন। হ্যাঁ, সার্চে চলে যাওয়ার পরে আচ্ছা আমার পেজে অনেকে নক করতেছেন, যে এখানে চলে আসতেছে। একটু আমি আগে এটা শেষ করি, একটা কমপ্লিট করি, তারপর হচ্ছে আমি পেজে তো এখন আমি রিপ্লাইও দিতে পারবো না, আগে এটা দেখেন কিভাবে আপনি মোবাইল ফোন থেকে কাজগুলোকে করবেন। হ্যাঁ, দেখেন এই যে সার্চে চলে যাবেন, সার্চে গিয়ে আপনি এখান থেকে কি লিখে সার্চ করবেন। আরে দেখেন সবাই হচ্ছে এখন পেজে নক করা শুরু করে দিছে। আচ্ছা আমি রিপ্লাই কিভাবে করবো, আমি তো ক্লাসটা নেই তাই না, এখন আগে ক্লাসটা শেষ করি। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, হ্যাঁ
এই দেখেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ করবেন, করলে হচ্ছে আপনি যে পেয়ে যাবেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। অ্যাসাইনমেন্ট গুলো কোথায় পাবো? কে লিখছেন এটা? আপু অ্যাসাইনমেন্ট গুলো যে আমি দিয়ে দিলাম না, স্ক্রিনশট নেন না, এই যে ফ্রম মাইসেলফ, দেখেন এই যে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে জিমেল এর আন্ডারে গিয়ে আপনি হচ্ছে কি করেন, আপনি এখান থেকে একটা জিমেল ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ, এখান থেকে আপনি একটা জিমেল নিয়ে আপনি হচ্ছে এভাবে ফ্রম মাইসেলফ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে হচ্ছে আপনি এখান থেকে জিমেল অ্যাকাউন্টে চলে আসবেন। আচ্ছা, এই যে অ্যাড আনাদার অ্যাকাউন্টে যাবেন। হ্যাঁ, অ্যাড আনাদার অ্যাকাউন্টে গিয়ে আপনি এখান থেকে জিমেল অ্যাকাউন্টে চলে আসবেন। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, ফর মাই সেলফে যাবেন, দেখছেন এই যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, যেইভাবে আমি দেখাইছিলাম। নেক্সটে গেলে ইউজার নেম পাবেন, এভাবে করে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে, তো এটা গেল জিমেল অ্যাকাউন্ট। তারপর যারা হচ্ছে ওই যে গুগল ক্যালেন্ডারটা ইউজ করতে চান, আপনারা গুগল প্লে স্টোরে আসবেন। হ্যাঁ, গুগল প্লে স্টোরে এসে এখান থেকে হচ্ছে কি করবেন, এখান থেকে গুগল ক্যালেন্ডারটা সার্চ করবেন। গুগল ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডারে যাবেন, দেখছেন, দেখবেন কিভাবে। আরে এই যে গুগল ক্যালেন্ডার, হ্যাঁ এই যে গুগল ক্যালেন্ডার, এখানে হচ্ছে কি করবেন, এই যে এটা ইনস্টল করবেন। যেহেতু আমি পিসি থেকে ইউজ করি, যার কারণে এটা আমি আর ইউজ করি না। এই গুগল ক্যালেন্ডারটা ইউজ করে এটাকে আপনারা হচ্ছে কি করবেন, গুগল ক্যালেন্ডারটা ইনস্টল করে এটাকে আপনারা ইউজ করবেন। ওকে, তারপরে যেটা ছিল গুগল ট্রেন্ড, চলুন গুগল ট্রেন্ডে যাই। গুগল ট্রেন্ড, এই যে গুগল ট্রেন্ডস, এই যে গুগল ট্রেন্ডে আসবেন, এই যে গুগল ট্রেন্ডে যাবেন। দেখেন সেম ভাবে করে মোবাইল ফোন থেকে আপনি এগুলো সব ইউজ করতে পারবেন, প্রত্যেকটা মোবাইল ফোন থেকে করা যায়। এখানে সার্চে এসে যে যে বিষয়গুলো যে আমরা দেখাইছিলাম, ডিজিটাল মার্কেটিং কম্পেয়ারে যে বিষয়গুলো ছিল, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, এই যে এটার সাথে আপনি কিভাবে করে কম্পেয়ার করবেন, দেখেন যে এই যে কম্পেয়ারে ক্লিক করবেন, কম্পেয়ারে ক্লিক করে এখানে সার্চ করবেন কি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তারপর যে কম্পেয়ারটা দেখতে পাবেন নিচে, দেখেন কোনটার সাথে কোনটা কতটুকু কম্পেয়ার। হ্যাঁ, দেখছেন এই যে সেম ভাবে করে যে বাংলাদেশে দেখতেছেন, তারপর কারেন্ট সিটি, হ্যাঁ কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড যাবেন, হ্যাঁ এগুলো সব আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি এগুলো সব বের করে করে দেখতে পাবেন যে আপনার কোথায় কোনটা রেঞ্জ কেমন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গুগল আপনার ট্রেন্ড। তারপরে যদি একটু দেখি গুগল ফর্ম, এখানে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে গুগল ফর্মে চলে আসবেন। হ্যাঁ, গুগল, আরে কি লিখছি, গুগল ফর্ম, এই যে ফ্রি অনলাইন ফর্ম পেজ। হ্যাঁ, এখানে যাবেন, তারপর গো টু ফর্ম, এখানে যাবেন, তারপর দেখেন যা যা অপশন এখানে পাইছিলেন সেম অপশন এখানেও আছে, দেখছেন এই যে এখান থেকে ইউনাইটেড ফর্ম একটা ইউনাইটেড টাইটেল দিবেন, এখানে কি কি কোশ্চেন চান কোশ্চেন দিবেন, দিয়ে যে রেকোয়ার অন করে নিবেন। হ্যাঁ, এগুলো অন করে করে এই যে এখানে রেসপন্সে আসলে আপনি কজন ফিল আপ করছে এগুলো দেখতে পাবেন। এখানে সেটিং এ গেলে দেখতে পাবেন সেটিং এ কি কি অপশন আছে। এখান থেকে আপনি হচ্ছে সেন্ডে গিয়ে যে লিংক কপি করতে পারবেন। হ্যাঁ, শর্ট লিংক কপি করা, প্রত্যেকটা বিষয় আপনি এখানে খুব ইজিলি, যা যা আমি পিসিতে দেখাইছি প্রতিটা বিষয় আপনি মোবাইল ফোনেও পাবেন। ওই যে বাকি যেগুলো আছে জামবোর্ড কিপ, এগুলো একটু ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এগুলো ডাউনলোড করে দিলে আপনি হচ্ছে আমি যেভাবে যেভাবে করে দেখাইছিলাম প্রতিটা বিষয় আপনি আমার মোবাইল ফোন থেকে কি করতে পারবেন, আপনি প্রতিটা বিষয় আবার হচ্ছে মোবাইল ফোন থেকে যেভাবে করে আমি করাইছি সেম ওইভাবে করে আপনি মোবাইল ফোন থেকে হচ্ছে সেম ভাবে করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা কোশ্চেন গুলো একটু দেখি। কোশ্চেন করতেছে কি ইনফো পিডি, এগুলো কি দেওয়া লাগবে, দিয়ে ক্রিয়েট করব? হ্যাঁ ভাইয়া, অবশ্যই আমি যেটা প্রথমে বলছিলাম যে কেন আপনি মানে প্রফেশনাল ইউজার নেম ইউজ করবেন, আমি বলেছিলাম না, তো অবশ্যই তো প্রফেশনালটা ইউজ করতে হবে। ইনফো দিতে পারেন, হ্যাঁ তারপর আপনি বিডি দিতে পারেন, আরো আপনি ফ্রিল্যান্সার দিতে পারেন, যা ইচ্ছা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করব কিভাবে, আপনাদের যে ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে না, ওই ফেসবুক গ্রুপে সাবমিট করবেন, স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেসবুক গ্রুপে সাবমিট করবেন। হ্যাঁ, গুগল ফোল্ডার শেয়ার উইথ সিনিয়র কিভাবে করবো, আপনার যে সিনিয়র আছে যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন তার জিমেলটা নিবেন, নিয়ে তার জিমেলে যে শেয়ার যে দেখাইছি না, শেয়ারে ক্লিক করে ফোল্ডারটা শেয়ার করে দিবেন। হ্যাঁ,
গুগল ড্রাইভ, তারপর হচ্ছে বা ওই জিমেলের নাম চেঞ্জ করে ইউজ করা যাবে। জিমেলের নাম কেন চেঞ্জ করবেন, নতুন করে প্রফেশনালি জিমেল করে নেবেন। আর ইউজার নেমটা মেবি চেঞ্জ করা যায় না, কারণ ইউজার নেমটা ইউনিক হয়, তো ইউজার নেম নাম নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। অ্যাসাইনমেন্ট শনিবার দিব, অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাসের আগে জমা দিবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে জমা দিবেন। আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় একটা কাজ করতে পারেন, আমাকে ট্যাগ করে জমা দিয়ে, তাহলে আমি আবার চেক করতে পারবো। ওকে, যে আপনার যে অ্যাসাইনমেন্ট গুলো করছেন সব ঠিক আছে কিনা। এত টেক্সট তো গ্রুপে, চেক করার সময় আমাকে ট্যাগ করে দিবেন, আমার আইডিটা ট্যাগ করে দিবেন। আমি যেহেতু ভিডিও আপলোড করবো, আমার আইডি তো গ্রুপে আছেই, থাকবেই, তো আমাকে গ্রুপে ট্যাগ করে আপনার ভিডিও গুলো, অ্যাসাইনমেন্ট গুলো মানে সাবমিট করবেন, ইনশাল্লাহ আমি হচ্ছে রিপ্লাই করবো। ওকে, 2 স্টেপ ভেরিফিকেশন করার পর ফোন হারিয়ে গেলে কোড কিভাবে পাবো? ফোন হারিয়ে গেলে আপনাকে সিম উঠাইতে হবে ভাইয়া, সিম না উঠালে আপনি কোড পাবেন কিভাবে, কারণ কোড তো আপনার সিমে যাবে, তাই না? তারপর হচ্ছে আপু ক্লাস কি স্যাটারডে সানডেতে হবে? আচ্ছা, যেই ভাইয়ার জিমেলটা আমি ক্রিয়েট করেছিলাম, মেবি কি জানি আহমেদ আব্দুল আহাদ ভাইয়া, হ্যাঁ, আপনার যে জিমেলটা আমি ক্রিয়েট করছি, আপনি চাইলে জিমেলের পাসওয়ার্ডটা আমার থেকে নিয়ে নিয়েন, অথবা আপনি যেটা করবেন, আপনি যে ফরগেট পাসওয়ার্ডে দিয়ে আপনি হচ্ছে আপনার যে ফোনে একটা কোড যাবে, ওইভাবে করে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি জিমেলটা ইউজ করেন, ঠিক আছে ভাইয়া? তারপর হচ্ছে হ্যাঁ, ক্লাস হচ্ছে আপনার ক্লাস শিডিউল তো গ্রুপে জানাই দেওয়া হয়েছে, মেবি রমজানে বলছিল টাইম চেঞ্জ হবে, যদি চেঞ্জ হয় ওগুলো সব আপনার গ্রুপে আপডেট পাবেন। হ্যাঁ, আপু জিমেলটা কি আগে থেকেই আছে? এটার নাম কি চেঞ্জ করা যাবে না? নাম চেঞ্জ করা যায়, ইউজারটা মেবি চেঞ্জ করা যায় না। হ্যাঁ, এটা আপনি নতুন করে আরেকটা খুলেন প্রফেশনালি, সমস্যা করি। আপু অ্যাপ্রুভ করে না অ্যাসাইনমেন্ট, করণীয় কি? আচ্ছা, অ্যাপ্রুভ না করলে আপনি যার মাধ্যমে অ্যাডমিশনটা নিছিলেন, আপনার তো কোনো না কোনো সিনিয়র তো আছে, যার মাধ্যমে অ্যাডমিশন নিছেন, তার সাথে কথা বলবেন, যারা ভাইয়া আমার বা আপু আমার তো মানে অ্যাপ্রুভ করে না অ্যাসাইনমেন্ট গুলো, আমরা অ্যাপ্রুভ করে দিব। হ্যাঁ, অনেক স্টুডেন্ট তো দেখেন 500 স্টুডেন্ট আছে গ্রুপের মধ্যে, তো মাঝে মধ্যে তো একটু প্রবলেম হইতে পারে অ্যাপ্রুভ নিয়ে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভ হয় না কেন? ভাইয়া ওই যে আমি বললাম না, করে দিবে, অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভ করে দিবে, কোনো সমস্যা নাই। আপু ক্লাস মডিউলের স্ক্রিনশট নিতে পারি নাই, ক্লাস ক্লাস মডিউল কোনটা ভাইয়া? অ্যাসাইনমেন্ট গুলো ওইটা আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন, আমি যে ভিডিওটা দিছি ওইটা শেষে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, পোস্ট অ্যাপ্রুভ হয় না কেন? গতকাল ক্লাসের পোস্ট অ্যাপ্রুভ হয়নি ভাই, ওই যে বসে একটু অ্যাপ্রুভ হইতে টাইম লাগে, যেহেতু 500 স্টুডেন্ট, সবাই পোস্ট মানে ইয়া করে রাখছে, অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছে, ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি আজকেও বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ম্যাম আজকে ক্লাসে সব বুঝছি, কিন্তু গুগল ফর্মটা একটু শেষে বুঝি নাই, অ্যাসাইনমেন্ট কোথায় পাঠাবো? আচ্ছা, অ্যাসাইনমেন্ট পাঠাবেন হচ্ছে ওই যে আপনার ফেসবুক গ্রুপে, আপনি যে ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে আমাদের লেভেল 1 ব্যাচ 12, ওই গ্রুপে আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপু জিমেল তো আগে থেকে আছে, নাম নাম চেঞ্জ করতে পারবেন, ইউজার চেঞ্জ করাটা যায় না। হ্যাঁ, মেবি যায় না, আমি যতটুকু জানি যায় না, কারণ ইউজার তো ইউনিক হয়, ঝামেলায় পড়ে যাবেন। অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভ হয় না কেন? হয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া, হয়ে যাবে। আপু গুগল ফর্ম ফাইল কিভাবে করে এটা বুঝি নাই। গুগল ফর্মে ফাইল করে না, গুগল ফর্মে একটা ফোল্ডার করবেন। হ্যাঁ, আপনার ভিডিওটা আবার দেখবেন, গুগল ফর্মে একটা ফোল্ডার করবেন, তারপরে ওই ফোল্ডারে আপনি ফাইল আপলোড করবেন আপনার পিসি থেকে, যদি প্রয়োজন হয়। ওকে, ওকে, ওকে। আমার যে নামটা আছে সেটা কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, নাম চেঞ্জ করতে পারবেন। ইউজার চেঞ্জ করা মেবি যায় না। export.gov.bd@gmail.com, হয়, সমস্যা নেই। কোন দিনের কয়দিনের মধ্যে জমা দিতে পারি? আপনার হোমওয়ার্ক গুলো আপনি কমপ্লিট করে নেক্সট ক্লাসের আগে জমা দিবেন। হ্যাঁ, আমার জিমেলটা একটু বুঝি নাই, আমি জিমেলটা একটু বুঝি নাই ভাই, ভিডিওটা আবার দেখেন, তারপর যদি না বুঝেন ইনশাল্লাহ আমি তো হচ্ছে পেজের লিংক দিয়েই গেছি, আর কোনো সমস্যা নেই, আমার পেজে নক করবেন। একটা সিম দিয়ে কি 2টা জিমেল করা যাবে? হ্যাঁ, একটা সিম দিয়ে অসংখ্য জিমেল করা যায়, কোনো সমস্যা নেই। আপু আগের জিমেল আইডিটা দিয়ে কি করব, কি হবে? ভাই রাখেন জিমেল আইডি, তো ওই যে বললাম না, আপনি গুগল ড্রাইভে 15 স্টার ফ্রি পাচ্ছেন, গুগল ফটোসে আপনি ফ্রি জায়গা পাচ্ছেন, এগুলো ইউজ করবেন, সমস্যা কি? জিমেল তো আর ফালানো যায় না, তাই না? জিমেল চেঞ্জ করব বুঝি নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, অনেক টেক্সট আছে তো উপরে চলে যাচ্ছে, আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা তারপরে যেখানে না বুঝবেন, আমি তো আমার সাথে কন্ট্যাক্ট করার পেজের লিংক দিয়েই গেছি, আপনারা আমার পেজে যে অলরেডি দেখলাম যে সবাই ইনবক্স করতেছেন, তো ইনশাল্লাহ আমি পেজে হচ্ছে কি করব, পেজে হচ্ছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ রেসপন্স আপনাদেরকে করব। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, রমজান মাসে কাজগুলো ক্লাসগুলোকে গুছায় করেন, ইনশাল্লাহ রমজান একটা রহমতের মাস, অনেক বেশি রহমত নাজিল হবে আপনাদের প্রত্যেকের উপর, যারা যারা হচ্ছে অ্যাডমিশনটা নিয়েছেন। ক্লাসগুলো ঠিকভাবে করবেন, কোনো ক্লাস মিস করবেন না, প্রতিটা ক্লাস হচ্ছে একদম রেগুলার ক্লাসগুলো জুমেই করবেন, রেকর্ড দেওয়া হয়, তারপর হচ্ছে রেকর্ডের আশে না থেকে প্রতিটা ক্লাস হচ্ছে লাইভ ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো করতে পারবেন। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট আমাদের জায়গা থেকে আমরা দিব, বাট ক্লাস করার দায়িত্ব হচ্ছে আপনার। ওকে, একটা বিষয় না বুঝলে আমরা
100 বার বুঝাই দিব, বাট হচ্ছে ক্লাস করার দায়িত্বটা হচ্ছে আপনার। ওকে, অ্যান্সারটা দিলে খুশি হতাম। ভাইয়া এত টেক্সটে আপনার অ্যান্সার তো পাই নাই, কিভাবে দিব? আপনি পেজে নক করেন, ইনশাল্লাহ পেজে দিয়ে দিব। হ্যাঁ, হোমওয়ার্ক সাবমিট করব কি স্ক্রিনশট নিয়ে? হ্যাঁ, হোমওয়ার্ক সাবমিট করবেন হচ্ছে স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট নিবেন প্রত্যেকটা টপিকের, ওইটা সাবমিট করে দিবেন। ওকে, আর তারপর হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি অ্যান্সার না দিতে পারি, আমি আর কি পার্সোনালি ওই সরি বলে নিচ্ছি, কারণ এত টেক্সটের মধ্যে তো অনেকের টেক্সট আমি দেখতে পাচ্ছি না, ওগুলো চলে যাচ্ছে উপরের দিকে। তো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে অবশ্যই আমার পেজে নক করবেন, আমি ওখানে রিপ্লাই করে দিব। হ্যাঁ, সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।